থেকে হুসাইন কোথায় মারা গেছেন? কারবালাতে। কারবালা কোথায়? কুফাতে, ইরাকে। মিশরে যাবে কি করে? মিথ্যা কথা এটা। তো উনি গেছে দেখতে, কয় যে আমি দেখলাম যে যতগুলি মানুষ ঘুরতেছে উপরে উঠতেছে কবরের কাছে, এর মধ্যে 7 চক্কর হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনি দেখবেন চিটাগাংয়ের কবর, আপনাদের এখানে তো ভালো এলাকা আমি জানি, চিটাগাংয়ের মানুষের মধ্যে কবর কি করছে, এমন ভাবে করছে আপনি যেতে হলে 7 চক্কর দিয়ে যেতে হইব, মানে এমন কাজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন তো? তোয়াফের জায়গায় একমাত্র মক্কা ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নেই। আল্লাহর ঘরে তোয়াফ করতে হবে, এবং ঘরের বাইরে দিয়ে তোয়াফ করলে আপনার তোয়াফটা হবে না। ঘরের বাইরে বুঝছেন, মসজিদের বাইরে দিয়ে কেউ তোয়াফ করলো, মনে করলো আমি এত কষ্ট করতে রাজি নাই, আমি কি করব, এরোপ্লেন নিয়ে, এরোপ্লেন আছে না, কি বলে এটাকে, হ্যাঁ ওই যে মানুষ এখন উঠে যায়, একটা হলো কি হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে চারপাশে ইয়ার চারপাশে দিয়া কাবার পাশে না আর একটু দূরে দিয়ে ঘুরে ঘুরে 7 চক্কর দিব, তোয়াফ হবে? তোয়াফ হবে না। আপনাকে অবশ্যই মসজিদে হারামের ভিতর দিয়ে তোয়াফ করতে হবে, বাইরে দিয়ে নয়। কেউ যদি মনে করে যে 7 চক্করের মধ্যে 3 চক্কর বাইরে দিয়ে দিলাম, 1 চক্কর হাতিমের ভিতর দিয়ে দিলাম, তোয়াফটা হবে? হবে না। তার তোয়াফটা হবে না, বাতিল হয়ে যাবে তার এটা তোয়াফটা। আপনি বুঝতে পারছেন কতটুকু অনুসরণ করতে হয়? অর্থাৎ যেই জায়গাতে যেটা আপনাকে করতে হবে অন্য জায়গায় করলে হবে না। আরাফার মাঠটা আজকে যাইয়া যদি আমি বসে থাকি সওয়াব হবে? মিনায় বসে থাকলে সওয়াব হবে? মুজদালিফায় বসে থাকলে সওয়াব হবে? হবে না, কারণ এই জায়গা ইবাদত এখনো শুরু হয়নি। এই জায়গাতে ইবাদত শুরু হবে, ওই জায়গাতে আল্লাহর ইবাদত শুরু হবে কোন তারিখ? জিলহজের 8 তারিখ থেকে সেটা কার্যকর হবে, এবং 13 তারিখের মধ্যে শেষ। এরপরে আর এখানে কোনো ইবাদত, আবার আগামী বছর পর্যন্ত কোনো ইবাদত নাই এখানে। তাহলে বুঝতে পারছেন যে কেমনে রসুল অনুসরণ করতে হবে। রসুল এই জন্য বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন তিনি? খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আর সবার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোকে পাথর নিচে। রসুল তখন বললেন যে আমার জন্য ছোট ছোট পাথর নিয়ে আসেন। তিনি এগুলি নিয়ে বললেন যে ইয়াকুমুল গুলু, সাবধান, বড় পাথর নেয়ার কোনো দরকার নেই। বড় পাথর ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, বাড়াবাড়িটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের দেশে অনেকে যায় কি করে জানেন? ছাতি, লাঠি। আর একবার পাকিস্তানি একটা দেখলাম বলতেছে যে তুমনে মুঝে দুনিয়া বরবাদ কিয়া হয়, তুমকো আজ মার ডালুঙ্গা, মানে তোমার মেরে ফেলবো, এই জন্য ছাতি একটা জোরে মারছে, বিশাল করে গুলি ধরে মারতেছে, গুলি মারতেছে, এটারে এই শয়তান বোধ মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে কিসের মতো মারতে হবে? সোনার মতো, সোনা বুঝছেন তো, সোনা বুটের মতো, সোনের বুটের মতো এগুলি মারতে হবে। সে এত বড় বড় মারতেছে, সমস্যা, এটা বহু সমস্যা করে, এটা তো সুন্নাহ বিরোধী। এটা মারা হবে কিনা সন্দেহ, এটা তো খাদে পড়ে না, এটা তো লাগে না গায়ে, আবার কখনো কখনো ফিরে এসে মানুষের মাথা ফাড়াই দেয়। এটাও দেখছি অনেকে রক্ত পড়তেছে। তো দেখেন রাসূলের সুন্নাহ বিরোধী, কবুলও হবে না, আবার আপনার কষ্টও বাড়িয়ে দিবে। অনেক মানুষ আছে সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু রাসূলের পদ্ধতিতে ইবাদত হয় না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে অবশ্যই পদ্ধতি মিল থাকতে হবে এবং স্থানও মিল থাকতে হবে। কবরের কাছে অনেকখানে কবরের মাজার আছে, মাজারের কাছে যে অনেকে 2 রাকাত নামাজ পড়ে আসে, জায়েজ আছে? জায়েজ নাই। রসুল কবরের কাছে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রসুল বলেছেন দুনিয়া সবটাই আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার উম্মত এখানে ইবাদত করবে, কিন্তু কবর এবং বাথরুমের ভিতর 2 জায়গায় নিষেধ করে দিয়েছেন। কবর এবং বাথরুমের ভিতরে ইবাদত হতে পারে না, এই 2 জায়গায় একদম নিষিদ্ধ। এর অর্থ হচ্ছে আপনি যেখানে ইবাদত করেন গ্রহণযোগ্য হচ্ছে না। রসুল যেটা বলে এটাই তো শরীয়ত হিসেবে আমাদের জন্য প্রবর্তিত হবে, অন্য কেউ বললে সেটা গ্রহণযোগ্য হবে না। 1000 বার যদি কেউ বলে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা গেছে 5 নম্বর হচ্ছে যে জিনিসটা আপনাকে করতেই হবে, যদি ইবাদত করতে হয়, আপনাকে আল্লাহর ইবাদত করতে হয়, গ্রহণযোগ্য পদ্ধতিতে করতে হয়, অবশ্যই আপনাকে রসুলের যেই সময় বেঁধে দিয়েছেন ওই সময়ের মধ্যে আপনি কাজটা করতে হবে, ওই স্থানে করতে হবে, ওই সময়ে করতে হবে। 6 নম্বর হচ্ছে সময়ের মধ্যে করতে হবে, ওই সময়ে করতে হবে। জোহরের নামাজ যদি আসরের পরে পড়েন হবে না। মাগরিবের নামাজ যদি আপনি জোহরের আগে পড়েন হবে না। যেই টাইমে যেটা বেঁধে সেই টাইম আপনাকে করতে হবে। হ্যাঁ, কিছু জিনিস উন্মুক্ত আছে, উন্মুক্তটাকে অবমুক্ত করা যাবে না, এটাকে
ইয়ে করা যাবে না, নির্ধারিত করা যাবে না। আজ নির্ধারিত আছে, অনির্ধারিত করা যাবে না। রাসূল বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ কি বলে, সকালবেলা বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান, 3 বার বলে, সেই ব্যক্তি জান্নাতের জন্য এলিজিবল পারসন বিবেচিত হয়। আপনি বলেন তাহলে জান্নাতের জন্য 3 বার বলে, আপনি বলেন না 5 বার করেই বলবো, হবে? হবে না। নিয়ম বদলাতে পারবেন না, নিয়ম বদলানোর কোনো সুযোগ নাই। 10 বার রাসূল বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি বলেন 11 বার করেই পড়বো, এটা আপনার মনের ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইবাদত আপনার জন্য বলা হয়নি। তাহলে বোঝা গেল, আপনার জন্য যদি রাসূলের অনুসরণ করে ইবাদত কবুল করাতে চান, এই 6টা জিনিসের মিল থাকতে হবে। আলেমরা যখন বিরোধিতা করে, অনেকে বলে অসুবিধা কি, অসুবিধা কি কোনো একটা কিতাবের নাম, অসুবিধা কি এটা কোথেকে পাইছেন আপনি? অসুবিধা কি না, অসুবিধা পুরোটাই। কারণ আপনার এটা কবুল হচ্ছে না। আপনার এটা কবুল হইতে হলে রাসূলের অনুসরণ করে করতে হবে। দুনিয়ার বুকে প্রতিটি কাজ আমার নবীকে অনুসরণ করতে হবে, না হলে কবুল হবে না। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। হে নবী, আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যারা আমল করে ক্ষতিগ্রস্ত? আমল কিন্তু কম করে নাই, আমল করে ক্ষতিগ্রস্ত। এরকম বহু মানুষ আছে, আমি নিজে দেখেছি, সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু তিনি বিশ্বাস করেন আল্লাহ সর্বত্র বিরাজমান। তার নামাজ হচ্ছে, তার কোনো কিছু কবুল হচ্ছে না। তাহলে কি লাভ হইল? অনেক মানুষ আমি দেখেছি ইবাদত করতে করতে সব সাদা হয়ে গেছে, কিন্তু তিনি বিশ্বাস করেন যে তার পিশাব তাকে সন্তান দিতে পারে। তার কি নামাজ হচ্ছে, সালাত হচ্ছে? কিছুই হয় না, তার সব বরবাদ হয়ে গেছে। এমন বহু মানুষ আমি দেখেছি যারা মনে ইবাদত করতেছে সারাদিন, বহুবার কেবল হজে যায়, উমরা যায়, কিন্তু তার অন্তরের ঈমানটা হচ্ছে ভিন্ন রকম। সে মনে করে তার পিশাব গায়েব জানে, কি হবে শেষ, তার হজগুলি সব বাতিল হয়ে গেছে। তাহলে একজন মানুষ আমল করার আগে চিন্তা করতে হবে, আমার আমলটা হেফাজত করতে হবে, আমার আমলটা হেফাজত যেন থাকে। এমনও হতে পারে শেষ জীবনে আপনি আমল করছেন, অল্প কয়টা আমল, শেষের দিকে এমন একটা বরবাদ করে দিয়েছেন একটা কথা বলে, যা দিয়ে আগের সারা জীবন আমলটা বরবাদ হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নাই, সেখানে আর কিছুই পাবেন না, আখিরাতে কিছুই পাবেন না। এই জন্য আমল কি আপনি জায়গা মতো রাখতে পারছেন কিনা এটা একটু দেখেন, আল্লাহর দরবারে আমল জমা হচ্ছে কিনা দেখেন। এমন আমলও তো মানুষ করে যে উপরের দিকে উঠে নিচের দিকে ফিরে আসে, নিচের দিকে তার উপর আবার নিক্ষিপ্ত হয়, কারণ বলে তোমার এই আমল আল্লাহর দিকে যাচ্ছে না। আল্লাহ কোন দিকে নিয়ে যা আমল, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আল্লাহ তাআলা যাবতীয় আমল তার কাছে উঠিয়ে নিয়ে যান, এবং তার কাছে কালিমা তাইয়্যিব উঠে যায়, তিনি উঠাই নেন। তাহলে বোঝা গেল, আপনি যখন একটা কথা বলেন সুবহানাল্লাহ, এটা জায়গা করে নেয় আসমান জমিন সবকিছু আল্লাহর কাছে বলে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কোথায় থাকবো আমার জায়গা করে দেন, এই লোকে আমাকে সুবহানাল্লাহ বলেছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, এ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি প্রত্যেকটার এর চেয়ে উত্তম কালেমা আল্লাহর দুনিয়াতে আর নাই। কিন্তু শর্ত হচ্ছে একটাই, ঈমান নিয়ে সেগুলি বলতে হবে, বেদাত থেকে মুক্ত হয়ে সেগুলি বলতে হবে। যদি ঈমান না থাকে একটু কবুল হবে না, আর বেদাত যদি থাকে ওই আমলটা নষ্ট করে দিবে, ওই আমলটা নষ্ট করে দিবে, ওই আমলটা বেদাত হলে কবুল হবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করছে, পিঠ বাঁকা করে ফেলছে, কিন্তু কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা জাহান্নামে যাবে কেন? কারণ এই আমল আল্লাহর দরবারে যায় নাই, এই আমল তার নিজের জন্য করেছে, অথবা তার মন মতো প্রবৃত্তির জন্য করেছে। যেই কাজ মানুষ, নারী হোক বা পুরুষ, নিজের জন্য করেছে, নিজের মন মতো করেছে, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ এবং তার রাসূলের মর্জি মোতাবেক করতে হবে। আল্লাহ এবং রাসূল যাতে সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূল ধরেন, আল্লাহ রাসূল বলে দিয়েছে শীতকালে মোজার উপর মশে করা, ও শীতকালে না, সফরের মধ্যে মোজার উপর মশে করা, অথবা দেশের একামত থাকলে একদিন মশে করা যায়, আর সফরের মধ্যে 3 দিন মশে করা যায়। আপনি মশে করতে গিয়ে মনে হলো এটা আবার কথা হইলো, গ্রহণযোগ্য হবে না, আপনার সব বরবাদ হয়ে গেছে। রাসূল যা বলেছেন সেটা কায় মানবাক্যে মেনে নিতে হবে। হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুলসিরাত পার হতে হবে। ফুলসিরাত কিসের চেয়ে চিকন? হীরার চেয়েও
চিকন এবং হীরার চেয়েও ধারালো এবং চুলের চেয়ে চিকন। এইটা দিয়ে পার হতে হবে। আপনি বললেন যে এইটা দিয়ে পার হওয়া যায়, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন, ঈমান শেষ হয়ে যাবে। কারণ রসুলের কথা আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাছির এক ডানায় আরোগ্য আছে, আরেক ডানায় রোগ আছে। আপনি বললেন যে আমি খুঁজে পাচ্ছি না, আপনি ঈমানদার থাকতে পারবেন না। আপনি খুঁজি না পেলে ঈমান আনতে হবে, এটা সত্য। খুঁজি না পেলে ঈমান আনতে হবে, সত্য। কবর আযাব আছে, আপনি খুঁজি না পেলে ঈমান আনতে হবে, সত্য। আপনি বলেন যে আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, এটা তো গায়েবী জগৎ, আপনার দেখাশোনা জায়গা নয় এটা। না দেখে ঈমান আনতে হবে। না দেখে যে ব্যক্তি ঈমান আনে সে ব্যক্তি হচ্ছে ঈমানদার। এর বাইরে যত মানুষ নিজের মনের পূজারী হয় তার ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এই জন্য দুনিয়ার বুকে আপনার প্রত্যেকটি কাজ কবুল করার জন্য মৌলিক দুইটা শর্ত লাগে। এক নম্বর হচ্ছে কার জন্য করেছেন, আল্লাহর জন্য করছেন কিনা আগে দেখেন। দ্বিতীয়ত কার দেয়া পদ্ধতিতে করেছেন, নিজের মন মতো ইচ্ছা করে করলে হয় না। আল্লাহ তাআলা তার রসুলকে পাঠিয়েছেন, রসুল যেভাবে করেছেন সেইভাবে তার অনুসরণ করতে হবে। দুটো বাক্য আমি সঠিক বলি, কারণ অন্তরের মালিক তুমি, তুমি ভালো জানো। আমি বললে কি হবে? তুমি তো ভালো জানো। তো তুমি যদি আমার এই দুটো বাক্যকে সঠিক পাও, এই বাদশার হাত থেকে বাঁচাও। বাদশা করেছে কি? এভাবে উঠতে গিয়েছে চেয়ার থেকে, বুঝেন, সঙ্গে সঙ্গে দুটো পা আল্লাহ তাআলা জমিনের সাথে আটকে দিয়েছেন। বাদশা ছটফট 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 করে একবারে মারা যাওয়ার উপক্রম, যেমন করে মির্গি রুগীরা করে। সঙ্গে সঙ্গে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ একে সুস্থ করে দাও, সুস্থ করে দাও, সুস্থ করে দাও। আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। শয়তান হলে যা হয়, এই যে বোরখার কথা বললাম, এত যে কঠিন কঠিন কথা বললাম, সবাই কি কালকে থেকে বোরখা পরবে? যদি হতো তাহলে বাংলাদেশ তো শুধরে যেত। তো শয়তান তো থাকে। যে ভালো হয়ে গিয়েছে, রাজা আবার উঠেছে, সারা আবার দোয়া করেছে, আবার আটকে গিয়েছে। পরপর কয়েকবার হওয়ার পরে বাদশাহ দেখছে না, চান্স তো নাই। তো বাদশাহ তার মানে একজন গোলামকে ডেকে বলছে, কাকে নিয়ে এসেছো? এটা একেবারে শয়তান, একে এখান থেকে তাড়িয়ে দাও, সাথে একটা গিফট দিয়ে দাও। গিফটের নাম হচ্ছে হাজেরা। কি গিফটের নাম? হাজেরা। বুঝতে পেরেছেন কত বড় গিফট দিয়েছে? তো গিফট নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলছেন, আরে রাজা তো সাইজ হয়েছে, সাথে গিফটও দিয়েছে। কথা বলছেন আমার? বাট আপনাকে যেখানে আমি বলতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা আলাইহিস সালামের দোয়া শুনে তাকে সাহায্য করেছিলেন, ওই আল্লাহ এবার নির্বাচনে হেরে গিয়েছে, চেঞ্জ হয়েছে, থাকবে না কিয়ামত পর্যন্ত। তো তিনি যদি তাকে সাহায্য করতে পারেন, তিনি আপনার আমার মেয়েকে সাহায্য করতে পারেন না? শর্ত কি? এক, আল্লাহর ইতাআত করতে হবে, আর লজ্জাস্থান যেন অন্য কেউ না দেখে তার ব্যবস্থা করতে হবে। এটাকে টোটালি সেভ করতে হবে ফর হার হাজব্যান্ড, তার স্বামীর জন্য। এবার বলেন, যে নারী বোরখা ছাড়া জাতি সামনে দিয়ে হাঁটে, যে নারী টাইট ফিট বোরখা পরে হাঁটে, যে নারী পাড়া প্রতিবেশীর সাথে এমনি এমনি খোলামেলা কথা বলে, এমনি এমনি চলে যায় একে অপরের বাড়িতে, এরা কি কেউ এ দোয়া করতে পারবে? দোয়াই তো করতে পারবে না, সাহায্য তো দূরের কথা, দোয়াই করতে পারবে না। তার মানে একটা নারী যদি তার সতীত্ব রক্ষা করতে পারে, ভার্জিনিটিকে যদি না হারিয়ে ফেলে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ ইনশাল্লাহ তাই তাকে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মা বোনেরা এ রাস্তা নেই। তারা বলে ৭,০০০ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে শাড়ি আনালাম, রাজশাহী থেকে সিল্কের শাড়ি কিনলাম ১১,০০০ টাকা খরচ করে, এই শাড়ি যদি কাউকে না দেখায় ভালো লাগে কি? এ কথা বলে। অতএব এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী প্রজন্ম, আমাদের এই আগামী প্রজন্মকে বোরকা পরাতে হবে। কারণ যারা বুড়া বুড়ি হয়ে গেছে এরা কথা শুনবে না। কালকে সকালে চায়ের দোকানে এদের প্রধান দলিল, আরে কত মাওলানা কত কথা বলে, আমাদের বাপদাদা কি ভুল করলো? কি এ দলিল নাই? ওই চায়ের দোকানের নাম রেখেছি মিনি সংসদ ভবন। ওখানে দেখবেন সব পিএইচডি হোল্ডার, কেউ শুক্রবারে স্কুলে যায়নি, সবাই পণ্ডিত। এই প্রধানমন্ত্রী কি করলো, অমক কি করলো, তমক কি, দিন রাত চর্চা। বাড়ি থেকে বইয়ের হাতের গুতানি খায় যে আজকে ইনকাম করতে পারোনি, অথচ ও সমালোচনা করে নেতা নেত্রীকে নিয়ে। আশ্চর্য ব্যাপার। আজকে আমাদের মা বোনরা হয়তো তাদের সিকিউরিটি বুঝতে পারে না। আচ্ছা বলেন তো, আপনাদের এই গোয়ালকান্দায় যদি প্রধানমন্ত্রী আসেন, উনি কি একা আসবেন? সিকিউরিটি গার্ড থাকবে না? আচ্ছা,
একজন নেতা আসছে, যে কোনো ছেলে নেতা আসছে, তার সাথে সিকিউরিটি গার্ড থাকে কি থাকে না? তো সিকিউরিটি গার্ড তাদের কার থাকে? যারা বিখ্যাত মানুষ, যারা বিখ্যাত মানুষ। মহিলাদেরকে একা হজ করতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সিকিউরিটি গার্ড হিসেবে থাকে তার সন্তান, তা থাকে তার বাবা, থাকে তার স্বামী। সুবহানাল্লাহ। কিন্তু মহিলারা কি মনে করে? উই ওয়ান্ট ফ্রিডম, আমরা স্বাধীনতা চাই। বলে কি বলে না? আমরা স্বাধীনতা চাই, এই কথা বলে। একটা মহিলার একটা ঘটনা আছে। আসলে আমার বাড়ির সাথে বাংলাদেশের দূরত্ব 1-1.5 কিলোমিটার, বুঝতে পারছেন? অথচ আমাকে বৈধভাবে আসতে হয় 140 কিলো ঘুরে। তার মানে এত কাছে বাংলাদেশের লোকজন দেখা যায় আমার বাড়ির সামনে। এরা সেই আপনাদের এই বাগমারা আছে এদিকে। তো এখন ওই যে রাস্তা দিয়ে একটা বর্ডার রোড থাকে, পুলিশে ইউজ করে, আরে পাবলিকে ইউজ করতে পারে, দিনে রাত্রে নয়। একজন মহিলা শহর থেকে পড়াশোনা করেছে, ইংরেজি অনার্স নিয়ে, বুঝলেন? এবার করেছে কি, ওই যে আপনার বারমুন্ডা বুঝেন কিনা, বারমুন্ডা হাঁটুর একটু নিচে পরেছে, আর টি শার্ট পরেছে, রাস্তায় একদম ওয়াকিং, ইভিনিং ওয়াক করছে। তো আমি ভাবলাম যদি আল্লাহ তাআলা পাথর ফেলে, ওর বাড়ির পাশে আমার বাড়ি, ওর চালে পড়লে আমার চালেও বাদ যাবে না, দাওয়াতের কাজ করতে হবে। তো মহিলাকে বললাম যে আচ্ছা তুমি কোন ধরনের পোশাক পরেছো, এটা তো শহরের পোশাক, তুমি এটা তো ঠিক নয়। আচ্ছা এই প্রশ্ন করলে মহিলার উত্তর কি দেওয়া উচিত ছিল? 1, কালকে থেকে পড়বো না। 2, আমি বললাম তো তোর বাবার কি? সোজা উত্তর দিতে পারে। উনি আমাকে আশ্চর্য উত্তর দিলেন। উনি আমাকে বলছে, ডু ইউ নো হোয়াট ইজ মাই কোয়ালিফিকেশন? উনি আমাকে বলছে আপনি কি জানেন আমার যোগ্যতা কি? আমি মনে মনে ভাবছি সুবহানাল্লাহ, পিএইচডি করেনি, কথা বুঝতে পারেনি। বিএ পাস করেছে একটু ছোট, এমএ পাস করেছে তার চেয়ে ছোট, আর পিএইচডি করলে আরো খাটো। ও জানে আমি ইংরেজির মাস্টার, ও জানে। আলহামদুলিল্লাহ এখন আপনাদের বাংলাদেশের কত শত স্টুডেন্ট আমার কাছে পড়ে, তো অনলাইনের মাধ্যমে পড়ে, শুধু বাংলাদেশের না, এখন পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ ছাত্র আছে। তো আমি মহিলাকে বললাম, ডু ইউ নো দ্য ডগস? কুকুর চিনো? তো আমাকে গালি দিচ্ছে। বললাম আমি তোমাকে চিনো কি জিজ্ঞাসা করেছি, আমি তোমাকে বলিনি। তো আমাকে বলছে আপনি আপনার স্ত্রীকে বুরখা পরান কিংবা তাবু পরান। আমার কি তাবু বুঝেন কি? এই যেটা টাঙানো আছে সামিয়ানা, এটাকে আমাদের তাবু বলে, তাবু। তো আপনি বুরখা পরান আর তাবু পরান, আমার কি যায় আসে কি? আমি তাকে বলছি না না সেটা বিষয় নয়, আমি বলতে চাইছি যদি এই ছোট পোশাক শিক্ষিতর মানদণ্ড হয়, তাহলে আ ডগ ইজ মোর মডার্ন দেন ইউ, বিকজ ইউ আর সামথিং, ডগ আর নাথিং। আপনার জন্য বাংলাটা বলে দিই। আমি বললাম যদি ছোট পোশাক শিক্ষিত মানুষের মানদণ্ড হয়, তাহলে একটা কুত্তাও তোমার চেয়ে বেশি মডার্ন, বেশি শিক্ষিত, কারণ তুমি কিছু হলে পরে আসো, কুকুর কিছুই পরেনি। কথা বুঝেন? হিসাব তো এটা। আরে কি পরিস্থিতি! যত শিক্ষিত হচ্ছে মানুষ, তত বেহা হচ্ছে বর্তমান সমাজে। যত বাংলাদেশের টিকটকার, এই যে মহিলা, শুধু বাংলাদেশে না গোটা বিশ্ব জুড়ে, যদি বেহায়াপনা দেখতে হয় তো টিকটক দেখতে হবে। যদি যারা পেটের তাড়নায় নিজের যৌনকে বিক্রি করে ঢাকা কিংবা কলকাতার শহরের অলিগলিতে, ওরা তো টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, আর এদেশের টিকটকাররা সামান্য লাইক আর কমেন্টের বিনিময়ে বেশ্যাবৃত্তি করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি গায়ে সেন্ট মাখে, পারফিউম মাখে, এরকম মাহফিলের পাশ দিয়ে যায়, জনগণের পাশ দিয়ে যায়, আর ওই সেন্টের গন্ধ যদি পাবলিক পেয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুয়া জানিয়া, ও হচ্ছে কলগাল, ওকে বলা হয় বাংলায় বেশ্যা। একটা নারী, আমি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে মুখের ভাষা খারাপ, জানিয়া মানে ওটাই, কিছু করার নেই, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি। একটা মহিলা খালি সেন্ট মেখেছে, কোনো অপরাধ করেনি, খালি সেন্ট যদি পুরুষের নাকে লাগে তাই তাকে এরকম খারাপ একটা পতিতা বলা হচ্ছে। আপনার স্ত্রী বুক পেট খুলে যায়, আপনার কি, আপনি মানে লজ্জা কি? আপনার এই গোয়ালকান্ততে বিক্রি করে খেয়েছেন হাটে? বলেন তো এটা কেমন করে হয়? মোহরা না দিলেন আপনি, তেল, খাবার, সাবান ইত্যাদি দিচ্ছেন আপনি, আর আপনার বউ গল্প করছে অন্যজনের সাথে। সূরা আহজাব
সূরা নম্বর 33 আয়াত নম্বর 53 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। ভাবি হাউ আর ইউ বলে ঢোকা যাবে না, বাইরে থেকে বলতে হবে ভাবি কোদাল আছে কি। ভাবির উত্তর হবে একেবারে কাঁচা নয়, শুকনোর মরিচের মতো। ভাবি বলবে জি না নাই, একবারে দেবর এ কথা শুনে বলবো বাপরে বাপ এ কি গো এ কথা। আর ভাবি যদি বলে না ভাই কোদাল তো নাই, তোমার ভাইও নাই, এসে একটু গল্প করি, 3 দিনের দিন দেখবেন ভাবি আর ভাবি নাই, ভাবি বউ হয়ে গেছে বর্তমান জামানায়। আরে বাবা মেয়েকে ধর্ষণ করছে এমন দৃশ্য দেখা যায়, আপনি কাকে বিশ্বাস করবেন বলেন? শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন আজকে আমার বয়স হচ্ছে 73, তিনি যখন বলছেন বাক্যটা তিনি বলছেন আমার উপরে আমি সবচেয়ে ভয় করি নারীর ফিতনা। স্বাভাবিক তো ভাই, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। আপনি বলতে পারেন এরকম খারাপ মানুষ নয়, এরা খারাপ মানুষ নয়, এরা স্বাভাবিক। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের একজন স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন রাস্তায়, রাতে বুরকা পরা অবস্থায় হাঁটছেন, হাঁটতে হাঁটতে সাহাবাই কেরামের সাথে দেখা হয়ে গেল। তিনি বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবীরা শোনো শোনো শোনো, জি আল্লাহ রাসূল বলেন তোমরা কি জানো আমার সাথে কে আছে? সাহাবাই কেরামের মুখ লাল হয়ে গেছে। ছি ছি ছি, আপনার সাথে কে থাকবে? আমাদের মাই থাকবে, আপনার স্ত্রী থাকবে? আমরা কিছু বলেছি নাকি আপনার সাথে কে আছে? আরে শোনো শোনো শোনো, আমার সাথে তোমাদের মা উম্মে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম, কেন জানো? আমি জানি তোমরা সাহাবী, তোমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তোমাদের উপরে রাজি। তবে আমাকে পাস করে যাওয়ার পর শয়তান তোমাকে শিরায় শিরায় ঢুকবে আর বলবে কে ছিল রে, কে ছিল রে, কে ছিল রে। তখন তোমার মনের মধ্যে শয়তান কি করবে? অসহসা সৃষ্টি করবে। এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ রাজি আর আল্লাহর উপরে জিনারা রাজি, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন আপনি আমি কে ভাই? কে? একটা নারী রাস্তা দিয়ে সেজে যাচ্ছে, এখানে যে লোকটা বুড়ো না, ওই লোকও যদি ওর দিকে তাকিয়ে ওর শরীরের মধ্যে যদি কিছু না হয়, তা আমি বলবো যে ঢাকা হসপিটালে গিয়ে যৌন রোগের চিকিৎসা করিয়েন। এটা আল্লাহ তাআলা সৃষ্টি তো করেছে আমাদেরকে এভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন আমি বিয়ে করেছি। কি বিয়ে করলা? তো বলছে যে আমি কুমারী বিয়ে করতে পারিনি। অনেক ঘটনা আছে, এই হাদিস শুনেছেন বহুবার উস্তাদের মুখে। তো বলছে যে কেন? যে না আমার ভাইগুলা রয়েছে বাচ্চা মানুষ করার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুমারী যদি বিয়ে করতে তুমি ওর সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদি রাতে দৌড় প্রতিযোগিতা লাগাতেন, দৌড় প্রতিযোগিতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়েছেন। আর যখন রাসূল দায়ুস কি একটু ভেঙে বলেন তো, এটা যে বুঝলাম না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ জি ইকরুফি হালাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়িতে দিনরাত টিভি সিরিয়াল চলে, যার বাড়ির মেন গেটটা খোলা থাকে, যে কেউ ঢুকে আর বেরায়, এ হচ্ছে দায়ুস। তার মানে বোঝা যাচ্ছে যে একজন মানুষ ও মক্কায় নামাজ পড়ে, মক্কায় খায়, মক্কায় থাকে, মানে 1 রাকাত নামাজ পড়লে নাকি 1 লাখ নেকি ও থাকে। আর ওর মেয়েটা এই বাগমারায় ওর বাড়ি, ওর 40 বছর ধরে সৌদি আরবে আছে, ওর মেয়েটা জিন্সের প্যান্ট পরে চলে। বলেন তো এই লোকটা কোথায় যাবে মরলে? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন আর দায়ুস লাদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। বাবা হজ করে রেখেছে হাজী সাহেব, তো বাড়ির সামনে একটা বিয়ে, তো বিয়েতে নাচছে, ডিজে বাজছে। ও হাজী সাহেব আপনার নাতনিকে দেখলাম নাচতে, আপনার মেয়েকে দেখলাম। আরে রাখো তো, একদিন আনন্দ করবে না তো কি হবে? তা আল্লাহ একদিন ভূমিকম্প দিয়ে দেবে, অসুবিধা কি? দেখছেন হচ্ছে তো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন দায়ুস জান্নাতে যাবে না। এবার আপনাকে একটা ঘটনা শোনাই, আর দায়ুস কি একটু বুঝবেন। 2011 সাল, আমি তখন সৌদি আরবে, আমি অফিসে বসে আছি, একজন কোয়ান্টিটি ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি হচ্ছে ফিলিপিন, ওর নাম হচ্ছে লুইস পালাভিলা। ও যদি বক্তৃতা বুঝতো বাংলায় তো বলতাম না, আমি দেখলেও কোনোদিন বুঝবে না। তো লুইস পালাভিলা আমার কাছে এসে আমাকে বলছে যে হাউ মেনি গার্লফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোর গার্লফ্রেন্ড কটা? তা আমি ওকে বলছি ডু ইউ নো দ্য ব্রুমস, তুই কি ঝাঁটা চিনিস? ঝাঁটা আমাদের দেশে যদি কারোর একটা বউ থাকে আর ও যদি ওর ছাত্রীর সাথে কথা বলে, তো সেদিন রাত্রিবেলায় পোলাও বিরিয়ানির ঝাঁটা থাকে যে তুই চল বাড়িতে তোর ব্যবস্থা করছি।
তো ও বলছে, আমি বললাম যে তোর কটা? তো বলছি 11। বুঝলেন বিষয়টা? আসলে ওনার আছে আমেরিকান কালচারে মানুষ। উনি আমাকে যে তথ্য দিলেন, আশ্চর্য তথ্য। সেটা কি? উনি বলছেন যে আমার স্ত্রী আছে আর 11টা গার্লফ্রেন্ড আছে। আমরা করি কি, যখন কোনো পার্টিতে যাই, ওই পার্টিতে গিয়ে কারুর বউকে পছন্দ হয়েছে আমার, আর তার আবার আমার বউকে পছন্দ হয়েছে, তো তাদেরকে আমরা ডেকে বলি লেটস হ্যাভ আ চেঞ্জ, 8 ঘন্টার জন্য ও তোর আর আমারটা তুই ওকে দে। এরকম করে আলাদা আলাদা ঘরে চলে যাই। তো ঘরে গিয়ে তো রামায়ণ মহাভারতই পড়ে, বুঝছেন কি করবে? তো এরকম যখন উনি বললেন, আমি ভাবলাম, আমি বললাম তোর এই মাথায় টক্কর মারে না, হেডেক হয় না, তোর ভেতরটাকে একটু কামড়ায় না, খারাপ লাগে না যে নিজের স্ত্রী অন্যজনকে পাঠালি আর পরের স্ত্রী নিয়ে গেলি, এটা কেমন? তবে সে দিস ইজ ফ্যাশন, ওদের ফ্যাশন এটা। আমি এই বাক্য সেদিন বুঝতে পারিনি, গত 3 বছর হলো যখন এই ইসলামিক স্টাডিজ নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, পড়াশোনা করি, তখন বুঝতে পারলাম আপনাকে গল্প শোনাতে আসিনি, আপনাকে ঘটনা বলতে এসেছি। ঘটনাটা দেখেন মিল হচ্ছে কিনা। আচ্ছা বলেন তো, 3 শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর নাম হচ্ছে দায়ুস, ঠিক না? ওকে, দায়ুস শব্দটা এসেছে আরবি দিয়াসা শব্দ থেকে। কি শব্দ? দিয়াসা। দিয়াসা হচ্ছে এমন একটা গুণ যেটা আল্লাহর জমিনে একটা প্রাণীর মধ্যে থাকে, সেই প্রাণীটার নাম হচ্ছে শুকর, শুয়োর, দিয়াসা। তো দিয়াসা এই প্রাণীর শুকরের মধ্যে যে ওর এটা থাকে, শুকরের গোস্ত যদি কেউ দীর্ঘদিন খায়, খেতে 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 তার চরিত্র শুকরের মতো হয়ে যায়। যেহেতু ফিলিপিন্সের আপনি আজকে সার্চ দিয়ে দেখেন, আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে বড় বড় দোকানে লেখা থাকে যে এখানে বিফ পাওয়া যায়, মাটন পাওয়া যায়। ওদের দেশে শুকুরের গোস্ত বড় বড় হোটেল পাওয়া যায়। তখন বুঝলাম শুকুরের গোস্ত খেতে 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 ভেতরে যে আমার স্ত্রীর দিকে কেউ তাকালে যে আমার খারাপ লাগবে, এই খারাপ লাগার পার্টসটা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এরপরে নিজের স্ত্রী পরের কাছে কি, পরের স্ত্রী নিজের কাছে আসলে কি তাদের অতটা খেয়াল হয় না। এই জন্য এদেশের অনেক হিন্দু পরিবার যারা শুয়োরের গোস্ত খায়, তাদের দেখবেন বিয়ের রাত্রিতে কে কার সাথে চলে গেছে পাট খেতে হিসাবই নাই, কারোর কিছু মনে হয় না। কেন? ওই গোস্ত খেতে খেতে ওদের মধ্যে দিয়াসা চলে আসে। দিয়াসা থেকে এসেছে কি, দায়ুস। তার মানে যদি দায়ুস জান্নাতে না যায়, বাগমারার যতজন মানুষের বউ বিটি বেপরদা চলে, এরা সবাই শুয়োর, এরা সবাই দায়ুস। কষ্ট হচ্ছে এবার? আমি বলছি না সাইন্স দিয়ে বলছি আপনাকে, আমি হাদিস দিয়ে বলছি। আপনার পাওয়ার কতটা? আল্লাহ যাকে বলেছে আলমারাতু সলেহা, নেককার একটা মেয়ে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি দামি একটা সম্পদ, কি করে আপনার সাহস হয় ওই মহিলাকে আপনি বাইরে বের করে দিয়েছেন? আবার নিজেকে বলেন আমরা নাকি আহলুল হাদিস। ছি, ধিক্কার লাগে আপনাদের, লজ্জা লাগে না? আহলুল হাদিস কারা? যারা কোরআন এবং সুন্নাহকে মেনে চলে, মানুষের রচিত বিধানকে যারা তোয়াক্কা করে না, এর নাম হচ্ছে আহলুল হাদিস। দাড়ি চেছে বলছে আমি আহলুল হাদিস, বাটপারি করার জায়গা পাও না? বউ বিটি বেপরদা চলছে। আহলুল হাদিসের গ্রামে এসে, শিক্ষিত মানুষদের গ্রামে এসে বউ বিটিকে বেপরদা আমি কেন দেখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়ুস বলেছেন, আমি আপনাকে প্রমাণ করে দিলাম যে দায়ুস মানে হচ্ছে শুয়োর। আপনারা যাদের বউ বিটি পর্দা করে না, এদের শুয়োরের যেমন শুয়োরের সাথে মিল হয়, ওদের কিছু মনে হয় না, যাত্রার সাথে মিল হয়, কিছু মনে হয় না। আপনার স্ত্রী যখন বাইরে চলে যায়, আপনার মেয়ে যখন পর্দা ছাড়া বাইরে যায়, আপনারও কিছু মনে হয় না, আপনি শুয়োর। কি করবেন? আবু বকর জাকারিয়া ভাড়া দিবে আজকে আমার, হাফিজাহুল্লাহ। টেনশন করছেন কেন আপনি? কথা 20 বছর মনে রাখতে হবে আমার কথা। কেননা আপনি আমার কলিজার টুকরা দিনী ভাই, আল্লাহি আপনাকে ফাঁকি দিতে আসেনি, শুনে রাখুন। কেননা সারা জীবন ইবাদত করে যদি জান্নাতটা না পেতে পারি, আবার ওখান থেকে রিটার্ন আসার রাস্তা নাই, আমার স্ত্রী আমার মেয়ে যদি আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়, তাহলে আমি তো নিঃসন্তান থাকাই ভালো। কি কথা বলছেন আমার? বুঝতে পেরেছি, ভয় খেয়ে গিয়েছেন। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলি না, আবারও বলছি যে কি আমাদেরকে আমাদের বউ বিটিকে ঢাকতে হবে। কেননা বর্তমান জমিনে পরিস্থিতিটা এইরকম যে আজকে বোরখা নাই বললেই চলে এলাকায়। আবার যারা কটা বোরখা পরে, যদি 10টা বোরখা পরে, তো 9টা বোরখা আছে ফ্যাশন বোরখা, ও বোরখার মধ্যে ভালো লাগে ওকে। কি আছে না, ডিজাইনের বোরখা পরে।
সালাদিন একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি আমেরিকান একজন মানুষ। তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডিস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট পোর, পুট দেয়ার অ্যাডাল্ট্রি। তোমরা যদি তোমাদের সমাজটাকে যুদ্ধ দ্বারা ধ্বংস করতে চাও, শুধুমাত্র মহিলাদের পোশাক খুলে নাও। তাই করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33 এ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে এক্সপোজ করিও না, নিজেকে দেখে বেরিও না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন। 33 নম্বর সূরা সূরা আহজাব আয়াত নম্বর 59 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীকে, স্ত্রীদের, মেয়েদের, মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বেরোবে তাদের দেহটা যেন পূর্ণাঙ্গ ঢেকে নেওয়া হয়, যাতে করে মানুষ দেখলে চিনতে পারবে। আশ্চর্য কথা, 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে যে কথা বললেন, এটা তো মিলল না। নারীরা যদি নিজেকে ঢেকে নেয়, তাকে চিনতে পারবে কি করে? একটু দেখেন, আপনাকে চিনতে পারবে কি করে? একটা মহিলা আমার বক্তৃতা শোনার পরে ধরেন কালকে বোরকা কিনলো, ঢিলে ঢালা বোরকা কিনে বা ওড়না আছে সেটা দিয়ে ঢেকে যাচ্ছে, রাস্তা দিয়ে ঢেকে যাচ্ছে। তো যারা ঢাকে গুরুত্বপূর্ণ জিনিস, অর্থাৎ সবচেয়ে দামি জিনিসকে যারা ঢাকে, তারা তো বুদ্ধিমান। কি বুদ্ধিমান না? তো বুদ্ধিমতী মহিলা যখন সমস্ত কিছু ঢেকে যায়, জাতির সামনে হাঁটছে, সবকিছু ঢেকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ওর মধ্যে বুদ্ধি আছে। কথা বলছেন কিনা? ওর মধ্যে বুদ্ধি আছে। তাহলে ওই মহিলাকে দেখে বলবে, ও বোরকা পরে না হাজী সাহেবের মেয়ে, বোরকা পরে ও ওই অমুক ইমানদারের মেয়ে, এ কথা বলে মানুষ চিনতে পারবে। আর যে মহিলা 11 হাত শাড়ি পরেছে, পেট খোলা, জাতি দেখছে, দেখে ওর দিকে তাকিয়ে বলবে, এ কার মেয়ে আমরা চিনি না, এ কাপুরুষের মেয়ে যে। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালইয়াতাযাওয়াজ। ও যুবকের দল, তোমার যদি ক্ষমতা থাকে, দেন ইউ ক্যান গেট ম্যারিড, তাহলে তুমি বিয়ে করো। আর যদি ক্ষমতা না থাকে, তোমার এত যৌবনে জ্বালা কিসের? তুমি সিয়াম পালন করো, তুমি রোজা রাখো। ক্ষমতা মানে নিজের বাড়ির মধ্যে টিউবওয়েল থাকতে হবে, পায়খানা বাথরুম থাকতে হবে। নিজের স্ত্রীকে এই পুকুরে, নদীতে কোথাও গোসল করতে পাঠানো যাবে না। নিজের স্ত্রীকে খোলাভাবে বাজারে নিয়ে যাওয়া যাবে না। নিজের স্ত্রীকে খোলাভাবে বাইরে মানে মিশতে দেওয়া যাবে না কারোর সাথে, কারণ এরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, ঢেকে রাখার বস্তু। আপনার সমাজে কল্যাণ আসবে, আবারও আসবে, যদি আপনারা আপনাদের স্ত্রীকে ঢাকতে পারেন। আপনি খেয়াল করে দেখেন তো, কত নারী আজকে স্কুল লাইফে তাদের ভার্জিনিটি হারিয়ে ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন এক জালিম বাদশার নিকট দিয়ে। যেতে গিয়ে জালিম বাদশার লোক তাকে বলছে, চলো বাদশার কাছে। ওই বাদশা ছিল খুব খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, বলেন কি বলছেন? শুনলাম তোমার সাথে পরমা সুন্দরী নারী নাকি যাচ্ছে, ওটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শি ইজ মাই সিস্টার, আমার বোন। তখন তিনি ঘুরে এসে বলছে, সারা, জি আল্লাহ রাসূল বলেন। বলছিলাম যে আমি তোমাকে বলেছি তুমি আমার বোন, খবরদার তুমি উল্টো কিছু বলে আমাকে বিপদে ফেলিও না। তো কেন? এই আল্লাহর জমিনে এখন দুজনই ইমানদার, আমি আর তুমি। তো ইমানদার তো সেই দিক দিয়ে ভাই ভাই বোন বোনই হয়। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সারা আলাইহিস সালাম যখন গেলেন, রাজার মুভমেন্ট থেকে বুঝতে পেরেছে এটা শয়তান। ওযু করে সালাতে দাঁড়িয়ে পড়লেন। সালাতে দাঁড়িয়ে তিনি যে দোয়া করলেন, এই দোয়ার জন্য এই হাদিসটা নিয়ে আসলাম। খেয়াল করেন, সারা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি। আমার রব হচ্ছে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2, আমার লজ্জাস্থান আমি স্বামীর কাছে ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে দিইনি। আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কেউ দেখেনি। আল্লাহ, এই দুটো বাক্য যদি সত্যি কথা বলে থাকি, তাহলে তুমি আমাকে এই জালেমের হাত থেকে সাহায্য করো। দোয়াটা বুঝেন। 1, তুমি আমার একমাত্র মাহবুদ। 2, আমি আমার লজ্জাস্থান আমার স্বামীকে ছাড়া অন্য কারো কাছে প্রদর্শনী করিনি। যদি قل هل ننبئكم بالأخسرين أعمالا
الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আলহামদুলিল্লাহ। আজকে গোয়ালকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের দ্বীনি ভাইদের দাওয়াতে একত্রিত হয়েছি। আমার পাশে আছেন সভাপতি মহোদয়, আর আরও আছেন দিনদার অনেক দেশের গণ্যমান্য ব্যক্তিরা। সামনে আছেন যারা দিনকে ভালোবাসেন, দিনের মাসআলা জানতে চান, দিন জানতে চান, তারা হাজির হয়েছেন। সবাইকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা এখানে যারা হাজির হয়েছেন তারা আল্লাহর একান্ত ব্যক্তি বলে আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ যদি কোনো মঞ্জুর না করতো আপনারা এখানে আসতে পারতেন না। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ জানাবো, আমি আমার বক্তব্য খুব দীর্ঘ করব না ইনশাআল্লাহ। দয়া করে একটু বসেন, একটা হাদিস বসার একটা হাদিস বলব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আলোচনা করছিলেন, তিনজন আসছে, এসে একজন পিছন দিক থেকে আস্তে করে চলে গেছে যা দেখতে না পায়, আরেকজন এসে পিছনে বসছে যাতে রাসূল দেখতে না পায়, আরেকজন এসে সুন্দর করে বসে গেছেন শোনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উদাহরণ দিলেন যে তিনজনের উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি খাবার নিয়ে বসেছে, একজন এসে খেতে বসেছে, সে খেতে পেরেছে, আরেকজন লজ্জা করে খেতে পারেনি, আরেকজন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং এটা যেন না হয়। প্রিয় ভাইরা আমার, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা ফাবাশশির ইবাদ। আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন যারা কথা শুনে তারপর এর থেকে উত্তমটা গ্রহণ করে। দুনিয়ার মানুষ অনেক কথাই বলবে, আপনি তো বুঝতে পারেন কোনটা উত্তম। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জিনিসটা যদি আপনি বুঝতে পারেন যে উত্তম, সেটা অবশ্যই গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, শীতের রাত, পিছনে যারা আছেন তাদের অনেকেই বাতাস দ্বারা আক্রান্ত হচ্ছেন। একটু সামনে এগিয়ে আসলে খারাপ হয় না? সবাই যদি একটু এগিয়ে আসেন কেমন হয়? একটু এগিয়ে আসেন দেখি ইনশাল্লাহ। কি জন্য বলছি? কারণ পিছনে ঠান্ডা আছে, আবার উঠে যেতে চাইবেন অনেক সময়। আল্লাহ তাআলা কবুল করুন। আপনারা যারা আজ এখানে বসেছেন, আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দিয়েছেন। আমিন। আল্লাহর জন্য ভালোবাসলে কি লাভ? আল্লাহর জন্য যদি ভালোবাসা হয় কি লাভ? আল্লাহর জন্য ভালোবাসার বড় লাভ হচ্ছে এটা যে আরশের নিচে ছায়া পাবেন। আরশের নিচে ছায়া পেতে চাই আমরা? আল্লাহুম্মা আমিন। আমি হাত তোলা দিচ্ছি, আরশের নিচে ছায়া পেতে চাই। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরশের নিচে ছায়া পেতেই হবে, চেষ্টা করতেই হবে। সেদিন কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে, যেদিন আরশের নিচে ছায়াটাই শুধু থাকবে। সেদিন যদি আপনি আমি আরশের নিচে ছায়া পেতে চাই, পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার নমুনা হচ্ছে এটা, কোনো কিছু আপনাকে এই ভালোবাসা থেকে দূরে সরিয়ে দিবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ভালোবেসে কিনে আজাদ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে কোনো নেয়ামতের বিনিময়ে তিনি সেটা করেন নাই, কোনো কিছুর বিনিময়ে তিনি সেটা করেন নাই। কার জন্য করেছেন? ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, আল্লাহ তাআলার চেহারা দেখবেন এই আশায় তিনি সেটা করেছেন। আল্লাহ তাআলার চেহারা দেখার চেয়ে বড় নেয়ামত দুনিয়াতে আখিরাতে কোথাও নেই। দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টির পিছনে চলা হচ্ছে বড় নেয়ামত, আর আখিরাতে আল্লাহ তাআলার চেহারা দেখা হচ্ছে বড় নেয়ামত। এই দুটি জিনিস দুনিয়াতে প্রত্যেকটি মানুষ খুঁজবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য খুঁজছি এখন, আর আখিরাতে খুঁজবে যে আল্লাহর চেহারা কখন দেখবো। আল্লাহু আকবার। দুনিয়াতে আল্লাহকে আপনি চাইলেও দেখতে পারবেন না। কোনো ব্যক্তি আল্লাহর চেহারা দেখেনি, কোনো মানুষ দেখেনি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আপনার রবকে দেখেছেন? ক্বালা রাআইতু নূরান,
আমি তো আলো দেখেছি, অর্থাৎ আল্লাহ তাআলা তার চেহারা উপরে আলো রেখেছেন, রাসূল আলো দেখেছেন কিন্তু চেহারা দেখতে পান নাই। চেহারা কখন দেখবেন? জান্নাতে যখন যাবেন। জান্নাতে যখন যাব তখন আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে দেখতে পাবো। এই দেখাটা হচ্ছে জান্নাতের বড় নেয়ামত। সেজন্য আরশের নিচে ছায়া পেতে হলে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আল্লাহর জন্য ভালোবাসার একটা নমুনা হচ্ছে এটা, আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা লিল্লাহ। আতা লিল্লাহ বুঝেন? এই যে মজলিসে একটু আগে দান করেছেন, টাকা দিছেন, আল্লাহর জন্য দিয়েছেন। মানা লিল্লাহ, আল্লাহর জন্য মানা করেছেন। কেমন? গান বাদ্য হচ্ছে টাকা দিব না, হারাম হচ্ছে টাকা দিব না, ছেলেকে মোবাইলটা কিনে দিব না, এটা আল্লাহর জন্য, অন্য কোনো কারণ নেই। তারপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আর দুইটা কাজ আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে। আল্লাহর জন্য ভালোবেসেছে, আল্লাহর জন্য ঘৃণা করেছে। এই ব্যক্তি ইস্তাকমালাল ঈমান, ঈমান পূর্ণ করতে পেরেছে। ঈমান পূর্ণ করতে চান? ঈমান পূর্ণ করতে হবে। ঈমান আমাদের নিকট বাড়ে ও কমে, ঈমান বাড়ে ও কমে। যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, দিন পড়বেন, দিনের উপর থাকবেন, ঈমান বাড়বে। আর যত বেশি দুনিয়াদার হবেন, ঈমান কমতে থাকবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কিসসা আপনাদের মনে আছে? তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বললেন, ইয়া রাসূল, আসা বন্ধ করে দিলেন। কি জন্য? যে হানজালা মুনাফিক হয়ে গেছে। সেটা কি জন্য? এই জন্য যে ইয়া রাসূলুল্লাহ, যতদিন আপনার সামনে থাকি আমরা মনে হয় যেন বিশাল জান্নাত দেখতে পাচ্ছি চোখের সামনে, আমাদের কোনো সামান্যতম কোনো সন্দেহ থাকে না। কিন্তু যখন আপনার থেকে দূরে সরে যাই, তখন আমরা বাচ্চা কাচ্চাদের সাথে মিলেমিশা করি, তখন ভুলে যাই, জান্নাতের কথা ভুলে যাচ্ছি। তো আমরা তো মুনাফিক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা নয়, মুনাফিক নয়, এটা মুনাফিকই নয়। সাআতুন ওয়া সাআ, কিছু সময় অবশ্যই তুমি দুনিয়ার কাজ করবে, কারণ দুনিয়াকে আবাদ করা আমাদের একটা উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। কিছু সময় আল্লাহর কাজ করতেই হবে আমাদেরকে। আজান যখন হবে মসজিদমুখী হতে হবে, আজান যখন হবে মসজিদমুখী হতে হবে। এই জন্য রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেগে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরশের নিচে তিনিও ছায়া পাবেন। আল্লাহু আকবার। মসজিদের সাথে অন্তর লেগে থাকে কেমনে? আজান দিলেই যেতে হবে আমাকে, আজান দিলেই যেতে হবে। কখন সালাত হবে টেনশনে থাকি, ফজরের সালাতে উঠার জন্য ঘড়ি ফিট করি, ফজরের সালাতে উঠার জন্য। আরেকজনকে বলে দেই, ভাই দয়া করে আমার একটু ফোন করে উঠিয়ে দিও, অথবা তুমি যাওয়ার সময় আমার দরজা দুটো বাড়ি ধাক্কা দিও। এই ব্যক্তি সত্যিকার অর্থে অন্তরটা, তার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। মসজিদের সাথে লেগে থাকলে এত বড় ফজিলত যদি হয়, মসজিদ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদকে আবাদ করে চিরস্থায়ীভাবে, মসজিদের সাথে লেগে থাকে সব সময়, ওই ব্যক্তি কত বড় ফজিলতের অধিকারী। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ তাআলাকে ভালোবেসে যদি আপনি এখানে উপস্থিত হয়ে থাকেন, তাহলে আমার জন্য এই ভালোবাসা আপনি দিয়েছেন, কিন্তু আল্লাহকে ভালোবাসা, এই ভালোবাসা দিয়েছেন। তবে মনে রাখবেন, ভালোবাসা একটা হচ্ছে আল্লাহর জন্য, আর একটা আল্লাহর সাথে, দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহর সঙ্গে সামন্তরালে আরেকজনকে ভালোবাসতে শিরিক হয়ে যাবে, বুঝলেন কি না? আপনি ভালোবাসছেন ফুটবলকেও, আবার আল্লাহকেও। এখন দেখতে হবে ভালোবাসার পরিণতি কদ্দূর বাড়ছে। ফুটবলের কারণে নামাজ ছেড়ে দেন, না নামাজের কারণে ফুটবল ছেড়ে দেন, এটা পরীক্ষা হবে। যদি আপনি নামাজের কারণে ফুটবল ছেড়ে দেন, তাহলে আপনি এখনো ইমানদার আছেন, কোনো সমস্যা নেই, গুনাহ থাকতে পারে মানুষের। কিন্তু যদি নামাজ ছেড়ে দিয়েছেন ফুটবলের কারণে, তাহলে কিন্তু বোঝা গেল আপনার এখানে ফুটবলের ইবাদত করতেছেন। বলে যে দলিল দেন, দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, দিনারের দাসের ধ্বংস হোক, দিরহামের দাসের ধ্বংস হোক। তাইসা আব্দুল খামিরা, তাইসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিরহামের দাস, দিনারের দাসের ধ্বংস হোক। দিরহামের দাস কেমনে হয় বলেন তো? কোনো কারণ নাই। কেউ কি দিরহামের টাকারে কেউ কি সিজদা করে?
না তো কি করে, অন্তরে তার ভালোবাসা বেশি হয়, দুনিয়া কামাইতে সে বেশি রাজি, আল্লাহর দিনকে মানতে সে রাজি না। এরকম মানুষগুলো দুনিয়ার পূজা করতেছে। আবার আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তি বুঝেন, অন্তরে যা চায় তারে আল্লাহ বানিয়ে ফেলছে। আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি কি তার উপরে কর্মবিধায়ক হবেন? কখনো না, কারণ সে তো প্রবৃত্তির পিছনে ছুটছে। বহু মানুষ আছে, আপনি দেখবেন যে ভালো মানুষ ছিল, দিনদার ছিল, নামাজি ছিল, এক সময় দেখা গেছে এতে বেরিয়ে গেছে। কি জন্য বেরিয়ে গেছে? তাকে শয়তান পেয়ে বসেছে, তার উপরে দুনিয়া সওয়ার হয়ে গেছে, এখন সে আর আখিরাতের কাজ করতে পারছে না। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়া এবং আখিরাত দুটো হচ্ছে সতীন। সতীন বুঝেন? মেয়েরা ভালো বুঝে, পুরুষরা না বুঝলো। যদি একজনের দিকে একটু ঝুঁকে যান, আরেকজনের দিকে থেকে একটু দূরে সরে গেলেন। দুনিয়ার দিকে যদি আপনি ঝুঁকে যান, তাহলে আপনি আখিরাত থেকে দূরে সরে গেলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন এই জন্য, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত অনেক বেশি দিন আখিরাত থাকবে, নাকি শেষ হয়ে যাবে? আবকা অর্থাৎ চিরস্থায়ী হবে, কোনোদিন শেষ হবে না আখিরাত। দুনিয়ার জীবন যদি মৃত্যু না থাকতো, যদি না থাকতো, আপনি বলতেন যে দুনিয়াই শেষ। কারণ পৃথিবীর মায়া একবার ত্যাগ করলে ওখান থেকে আর রিটার্ন আসা যায় না, ওখান থেকে অসম্ভব রিটার্ন আসা যায় না। মানুষকে দিন রাত বলেও মানুষ ঠিক পরিবর্তন হয় না। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে জনাব আব্দুল্লাহ। জি বলেন। বলছি যে তোমাকে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ দেওয়া হয়, তুমি কি করবা বলো তো কিয়ামতের মাঠে? তো সে বলছে, গোটা পৃথিবীর সমান যদি সম্পদ আমাকে দেওয়া হয়, আমি এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আমাকে খালি জাহান্নামের আযাব থেকে বাঁচাও না। অথচ এলাকায় মাদ্রাসা চলে, অথচ এলাকায় মসজিদ চলে, নিজের বাড়িতে পায়খানা ওই যে মোজাইকখানা করা আছে, মোজাইক প্লেট দিয়ে করা আছে, আছে না? বাথরুমগুলো কত সুন্দর করে প্লেট দিয়ে করা আছে, অথচ মসজিদের অবস্থা দেখেন। নিজের বাড়ি কত পরিষ্কার, মসজিদ পরিষ্কার নাই। কি এইটা হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। অথচ মসজিদে যখন টাকা চাওয়া হয়, কোনো উন্নতিকল্পের টাকা চাওয়া হয়, মাদ্রাসার টাকা চাওয়া হয়, তখন মানুষ কি নাক ছিটকায়। অথচ কিয়ামতের মাঠে বসে কি বলছে, আরে বাঘ মারা না, এশিয়া মহাদেশ না, গোটা পৃথিবী আমার থাকলে সবকে দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম। ফেরেশতা বলছে, জানাব আপনাকে তো এত দূর বলা হয়নি, খালি বলেছিলাম যে সিলেটি রহমতুল্লাহ মাজারে যাইয়েন না, বলেছিলাম যে বড় হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েন না, তাও নিয়েছিলেন, এখন মজা চাখেন। তার মানে বোঝা যাচ্ছে যে কিয়ামতের মাঠে মানুষ সব দিয়ে নিচে বাঁচার চেষ্টা করবে, কিন্তু মানুষ বাঁচতে পারবে না। অথচ আল্লাহর জমিনে থাকা অবস্থায় বাঁচা কিন্তু সোজা, আল্লাহর জমিনে বাঁচা সোজা। দেখেন, আজকে যদি বেনাপোল বর্ডারে যান, গেদে বর্ডারে যান, হিলি বর্ডারে যান, বাংলাদেশের মানুষ যদি 1000 লোক দাঁড়িয়ে থাকে, তো 999 জন রুগী, বৃদ্ধ মানুষ আমাদের ওই চেন্নাই কোথায় কোথায় চলে যাচ্ছে বাঁচার তাগিদে। কিন্তু পৃথিবীর যেখানেই ট্রিটমেন্ট গ্রহণ করুক না কেন, আল্লাহর জমিনে কি কেউ চিরকাল বাঁচবে? বাঁচবে না। কিন্তু ও কবর থেকে বাঁচার চেষ্টা করছে। ও যদি আযাব থেকে বাঁচার চেষ্টা করত তাও ভালো হতো, কারণ কবর থেকে কেউ বাঁচবে না। কথা বুঝে আসছে কিনা আমার? আচ্ছা, বলছিলাম যে নারী গায়ের সাথে কি করতে পারে না, লাগাতে পারে না। তার মানে আপনার স্ত্রী যেমন খুশি আপনার জন্য সাজতে পারে, যা বৈধ তা দিয়ে সাজতে পারে, কিন্তু আপনার স্ত্রী বিউটি পার্লারে গিয়ে সাজবে না। কেন? ওখানে অন্যজনের বউ আছে, আপনার গা হাত পা টিপবে, গা হাত পা দেখবে, দেখে ওর স্বামীকে গিয়ে বলবে সাজুক, ও বাড়িতে সাজবে, ও বাড়িতে সাজবে, কিন্তু বাইরে গিয়ে সাজতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যখন বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য নিয়াত করে, বাড়ি থেকে বাইরে বেরোনোর জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন শয়তান তাকে ক্ষিপ্ত করে তোলে।
দেখবেন নারীরা যখন বাইরে যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়ায়, আয়নার সামনে দাঁড়িয়ে একবার চুলটা এদিক করে, একবার চুলটা এদিক করে, অন্যটা একবার গলায় ঝোলায়, অন্যটা একবার বুকে নেয়, এরকম করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে শয়তান এতটা উদ্বুদ্ধ করে, শয়তান বলতে থাকে তুমি বাইরে যাবা, আরে মডার্ন জামানা, এখন কম্পিউটারের জামানা, এখন কি আর ওড়না কেউ পরে নাকি? ওটা তো ছেলেদের পোশাক, দেখেন না পাঞ্জাবির সাথে পড়ছে এখন, মেয়েদের ওড়না নাই কিন্তু ছেলেদের আছে এখন। তো যদি পড়তে হয় একান্ত তো গলায় ঝুলিয়ে রাখো। এরকম যত বাংলাদেশের মহিলা আছে একেবারে শুরু থেকে শুরু করে, একেবারে গরিব থেকে শুরু করে মাল্টি মিলিয়নের পর্যন্ত, একেবারে মানে সরে পড়া থেকে শুরু করে পিএইচডি হোল্ডার পর্যন্ত কোন নারীকে যদি দেখেন যে বোরখা ছাড়া হাঁটছে, বুঝে নেবেন যে ওকে বাড়ির থেকে বেরোনোর সময় শয়তান সাজিখান দিয়েছে, মানে ইবলিসের সাজিখানে চলছে, ও ইবলিসের সাজিখানে চলছে। না ডাকেন দেখি কোন শিক্ষিতা নারী আছে আমার সামনে কথা বলে গেছে, ওর ক্ষমতা দেখি। তার মানে বোঝা যাচ্ছে যে মহিলারা যখন বাড়ির থেকে বেরোয় শয়তান ওদেরকে কি করে, পেছনে লেগে থাকে। শয়তান বলে আরে এমনি বেরোবা, চুলগুলোতে একটু শ্যাম্পু করো, চুলগুলো একটু বেশি ভালো লাগবে, এরকম করে করে শয়তান কি করে, উদ্বুদ্ধ করে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ দেখেন, আপনাকে কারণ দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি, দুই শ্রেণীর মানুষকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিনি। এক শ্রেণীর বেটা ছেলে, পুরুষ মানুষ, যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে মানুষকে মারবে। তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। দুই নেসাউন, মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক। আশ্চর্য কথা বললেন, পোশাক আবার উলঙ্গ হয় নাকি? যে পোশাক যে উলঙ্গ হয়, আপনার মেয়েকে একবার খেয়াল করে দেখেছেন কি? সকালবেলায় যখন ভার্সিটির জন্য বেরাচ্ছে, টিউশনির জন্য যখন বেরাচ্ছে, ওর গায়ের জামাটা একেবারে গায়ের সাথে লেগে আছে, টাইট ফিট, এটাকে বলা হয় উলঙ্গ পোশাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেসাউন, মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক, মাইলাতুল মামিলাত, রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটবে ওর টার্গেটে থাকবে যেন পুরুষ আমাকে দেখে আর আমি পুরুষের দিকে ঝুঁকবো, এরকম করে রাস্তা দিয়ে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল বলেন কি, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায় একটু বলেন না। তো বলছে 40 বছরের দূরের রাস্তা থেকে। 40 বছরের দূরের রাস্তা, আমার বাড়ি ভারতে, আসতে আমার 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে। 40 বছরে কত দূরে যাওয়া যায় বলেন তো? অত দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়। অথচ ওই নারী, যে নারী এভাবে বর্তমান জামানায় চলে, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? 40 বছরের দূরত্বের রাস্তা থেকে। চিন্তা করেন, এবার আপনি ভাবেন পরিস্থিতি কত ভয়াবহ। এখন এখানে তো পুরুষ বসে এত নারীর ব্যাপারে কথা বলছি, আমাদের প্রত্যেকের আন্ডারে নারী আছে না নেই? আছে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে যদি কোথাও আপনার এখান থেকে ধরেন ইন্ডিয়া যাবেন, আপনি সব কিছু রেডি রয়েছে, পাসপোর্ট আছে, টাকা আছে, টিকিট রয়েছে, এয়ার টিকিট সব আছে, শুধু ভিসা নাই, যেতে পারবেন না। এখন আপনার জন্য হাদিস একটু কড়া হবে, কিচ্ছু মনে করিয়েন না। আর আপনি যদি কিছু মনে করেন তো আমার যায় আসে না, কারণ আপনাকে আমি শুধরাতে দেখেছি, বুঝেন না? দেখেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। পাবলিক সবাই জানে যার জান্নাত হারাম তার থাকার জায়গা, কথা বলেন, থাকার জায়গা জাহান্নাম। অপশন দুটো, জান্নাত অথবা জাহান্নাম, একেবারে স্পষ্ট হাদিস, কোন রকমের কোনো ব্যাখ্যায় অ্যাড করব না, আপনিও বুঝতে পারবেন। সালাসা মানে তিন, ওয়াহিদ, ইতনিন, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবাত,
এভাবে পরপর করে গুনতে হয়। তো সালাসাতুন কাদ, 3 শ্রেণীর মানুষ, ওরা জান্নাতে যাবে না, ওদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। এক, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। এতক্ষণ তো ঠিক চলছিলেন, এবার বোধহয় অন্যদিকে যাচ্ছেন, তাই না? কিছু করার নেই। বাংলাদেশে এসে আমি আশ্চর্য হয়ে যাই যে দাড়ি চাছা লোক টুপি পরে বেশি, আর দাড়ি আলা লোক সিগারেট খায় বেশি। দেখবেন, আরে বাপরে বাপ, এত বড় বড় দাড়ি, মনে হচ্ছে আগ করে আল্লাহর অলি গো, কি অবস্থা, অথচ দাঁড়িয়ে সিগারেট টানছে। এটা আশ্চর্য দুনিয়া, কি অবস্থা। মুদমিনুল খামরিন, আমি অনুবাদক, আমি অনুবাদ করছি, যদি কিছু বলতে হয় তা আল্লাহ এবং আল্লাহ রসুলকে বলতে হবে। এক, যে ব্যক্তি নিয়মিত জর্দা খায়, খৈনি খায়, গুল খায়, বাবা খায়, ইয়াবা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, ইত্যাদি খায়, এরা কি, এরা জান্নাতে যাবে না, এদের জন্য জান্নাত হারাম। খান, খেয়ে যান, মরেন, মরে বুঝবেন আপনি, আমার কথা সেদিন বুঝতে পারবেন, কিন্তু ওখান থেকে রিটার্ন আসা যায় না, এটুকু বুঝেন আগে, ওখান থেকে রিটার্ন আসা যায় না। এক, যারা নিয়মিত এইভাবে নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, তবে নেশাদার দ্রব্য যারা পান করে তাদের জন্য অফার আছে, পরে বলছি। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। শুনতাম ভারতে নাকি জিন্স পরে মহিলারা, দেখেওছি বটে, কিন্তু ইদানিং দেখছি যে ভারতের চেয়ে বাংলাদেশে মহিলা বেশি জিন্স পরে, এরা নাকি আপডেট হয়েছে। পুরুষের বেশধারী নারী, তাদের জন্য জান্নাত হারাম। মানে পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে, চুল কেটে এত ছোট করেছে, স্টেশনে দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি গিয়ে বলছে ভাই কটা বাজছে, তো ঘুরে এক থাপ্পড় মেরে বলছে আই এম গার্ল। তোর হুঁশ নাই তো চিনবো কি করে? সবই যে একই রকম, পোশাক যে একই রকম, এটা কি সম্ভব নাকি? বর্তমান পরিস্থিতিতে এরকম। তারপরে আবার এক শ্রেণী মানুষ আন্দোলন করে রাস্তায়, পুরুষ নারীর পোশাক পরেছে, নারী পুরুষের পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে বলছে উই হ্যাভ ফ্রিডম টু চয়েস, উই হ্যাভ টু ওয়্যার, আমাদের নাকি স্বাধীনতা আছে, যা খুশি পড়তে চাই। আছে না কিছু? কুলাঙ্গারের সন্তান কুলাঙ্গারের রাস্তায় বসে গত বছর আন্দোলন করেছিল, এবছরও পায়তারা ভাবছিল। ওই যে ওদের লিডার হোচিমিন, শরীফ থেকে শরীফ হয় তো সবাই দাঁড়েন, এটা তো বলার আর প্রয়োজন নেই। পুরুষের বেশধারী নারী, তাদের জন্য জান্নাত হারাম। এখন একটা মহিলা জিন্সের প্যান্ট পরছে, শর্ট পরছে, টি শার্ট পরছে, তারপরে নিজেকে ও মনে করছে আমি হাইলি এডুকেটেড গার্ল, মনে করে কি করে না? ওরা আবার আমাদের মতো দাড়িওয়ালা লোকগুলোকে দেখলে মনে করে এরা পাগল ছাগল, কতি মাদ্রাসায় 2 পাতা পড়েছে, এদের দুনিয়াবি কোনো জ্ঞান নাই। কি করে কি করে না মনে? চিন্তা করা যায়, এটা হচ্ছে বর্তমান অবস্থা নারীদের। 3, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম আগের দুটো বুঝতে পারলেন, দায়ুস শব্দটা তাদের কাছে নতুন। তিনারা বললেন আল্লাহ, মিস্টার আব্বাসি বলছে কোরআন নাকি নাজিল হয়েছে শবে বরাতে। কেউ কি একমত আছেন? একেবারে স্পষ্ট আয়াত, একেবারে স্পষ্ট আয়াত। সবাই আমরা জানি কোরআন কবে নাজিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, আরে একেবারে স্পষ্ট আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাত্রিতে, আর উনি শিখলেন শবে বরাতের রাত্রিতে। মিশকাত শরীফ হাদিস নম্বর 73, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবারই ভাগ্য লিখে রাখা হয়েছে, কলম শুকিয়ে গেছে, নতুন করে আর ভাগ্য লিখে রাখা হবে না। অতএব যারা বলে এটা শবে বরাত অর্থাৎ ভাগ্য রজনী, এই শব্দটাই ভুল, এই শব্দটাই ভুল। তাহলে কি এই রাত্রে কি কোনো ফজিলত আছে? এবার আসেন আপনাকে দেখাই এটার কি, একটু দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সিয়াম পালন করতে দেখেছি রমাদান মাসে। পূর্ণাঙ্গ মাস
তিনি সিয়াম পালন করেছেন রামাদানে। রামাদানের চেয়ে সবচেয়ে বেশি যদি তিনি সিয়াম পালন করে থাকেন তা হচ্ছে এই শাবান মাসে। এ হাদিস থেকে প্রমাণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করতেন শুধু এক মাস, সেই মাসের নাম কি? রামাদান। আর রামাদান বাদ দিয়ে যে মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন সেই মাসের নাম হচ্ছে শাবান, মানে আজকে যেটা শুরু হয়েছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাসে আল্লাহ তাআলার কাছে মানুষের বাৎসরিক আমলনামা পেশ করা হয়। সারা বছর কি করলাম তার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আপনার ভাষায় 2023 সালের যে আমরা যা করেছি সেই আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশাবাদী, আমি যদি রোজা অবস্থায় থাকি, সিয়াম অবস্থায় থাকি, আমার আল্লাহ যখন আমার রিপোর্ট কার্ড দেখবে, আমার দিকে তাকিয়ে দেখবে যে আমি রোজা অবস্থায় আছি, তাহলে নিশ্চিত আল্লাহ তাআলা আমার ওইখানে অনুগ্রহ করবে। তার মানে এই মাসে বেশি বেশি রোজা করতে হয়, এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হয়। তবে একটা হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম 15 দিন তোমরা সিয়াম পালন করো, প্রথমের দিকে করো, শেষের দিকে সিয়াম পালন করো না, রামাদানের সাথে তোমরা মিলিয়ে দিও না। তবে যাদের কাজা রোজা রয়েছে, যেমন মা বোনেদের রামাদানে কাজা রোজা থাকে, তারা যদি মিলিয়ে দেয় অসুবিধা নাই। কারণ যদি আপনার ওই বাড়তি এক্সট্রা যে রোজা থাকে বা অনেক সময় মানুষ মানত করে, মানতের যদি কোনো সিয়াম থাকে, কাজা যদি সিয়াম থাকে, তাহলে শেষের দিকে করতে পারে। তবে 1 থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা সুন্নাহ। যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় সিয়াম পালন করেছেন। তার মানে এই শাবান মাসের 1 নম্বর করণীয় কি? এই মাসে বেশি বেশি রোজা করতে হবে। ঠিক আছে না? রাজি আছেন তো নাকি? অনেক অনেক নাকি? অনেক। 1 2 একটা হাদিস আছে, একটা হাদিস, কিন্তু এই হাদিসের অপব্যাখ্যা হয়। আর 15 তারিখ রাত্রিবেলা বা 14 তারিখ দিবাগত রাত্রি, এই রাত্রিবেলায় যত রকমের যা চালু আছে এগুলার উপরে যতগুলো হাদিস গেছে প্রত্যেকটা হাদিস জাল অথবা জয়ীফ। কিন্তু একটা হাদিস গেছে হাসান পর্যায়ের। হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে শুনবেন স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান। 15ই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা জমিনের দিকে তাকান। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, শুধু 2 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, অটোমেটিকলি ক্ষমা করে দেন। ঘুমিয়ে থাকলেও ক্ষমা করে দেন, স্ত্রী সহবাস করলে ক্ষমা করে দেন, বাথরুমে বসে থাকলেও ক্ষমা করে দেন, রাত্রি জাগলেও ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1, যারা মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। চণ্ডীদাস ক্ষমা পাবে না, মিস্টার পিটার ক্ষমা পাবে না, যে হুজুর তাবিজ বিক্রি করে এ হুজুর ক্ষমা পাবে না, যে লোকটা শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারের পাশে দাঁড়িয়ে সন্তান চাই ও ক্ষমা পাবে না। তার মানে যে ব্যক্তি মুশরিক সে ব্যক্তি ক্ষমা পায় না। 2, যার অন্তরে হিংসা থাকে সে ক্ষমা পায় না, যার অন্তরে হিংসা থাকে সে ক্ষমা পায় না। 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা এমনি এমনি সবাইকে ক্ষমা করে দেন। তার মানে নাকে সরিষার তেল দিয়ে যদি ঘুমিয়েও থাকেন 15ই শাবানে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, যদি এই 2টো গুণ আপনার মধ্যে না থাকে। 1, আপনি যদি মুশরিক না হন। 2, আপনার অন্তরে যদি হিংসা না থাকে। এখানে যে আটকে গেলেন, হিংসা কার নাই? আজকে এ আলেম ওর বিরুদ্ধে বলে, ওই আলেম আরেকজনের বিরুদ্ধে বলে। জি, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলতে পারে, যে পথভ্রষ্ট আলেম তাকে জাতির সামনে চিনিয়ে দেওয়া আর এক আলেমের কর্তব্য এবং দায়িত্ব। কথা বোঝেননি? আপনাদের বাংলাদেশের জমিনে, আরে আপনাদেরই তো চাপায়ে বাড়ি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এমন একজন মানুষ আজ পর্যন্ত দেখলাম না যে তিনি কথা বলতে গিয়ে কোনো কিচ্ছা কাহিনী বললেন।
তিনার কথাই হয় এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরকম করে বলতে থাকেন। তাকে ওই যে কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যে বললাম, তার নাম কেন রাখলাম এর পেছনে কারণ, ও যাকে দেখে তাকে কাফের বলে। আব্দুর রাজ্জাককে বলছে কাফের, আরেকজনকে বলছে তোর বউ অটো তালাক, আরেকজনকে বলছে যারা ঈদে মিলাদুন নবী মানে না ওদের বউ অটো তালাক। তাহলে বর্তমানে যারা আমরা সবাই বসে আছি কারোর বউ নাই গো, সবাই অটো তালাকের মাল আমরা, তাই না? কারণ আমরা তো ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলি, মানি না। এরকম লোক আছে বাংলার জমিনে, এরকম আলেম আছে যাদের অন্তরটা একবারে হিংসায় গজ 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 করে, তারা ওই দিন ক্ষমা পাবে না। তার মানে ক্ষমা সে ঘুরিয়ে ফিরে আমরাই পাবো, বুঝেননি? সবে বরাতে ক্ষমা কারা পাবে? ঘুরে পুরো আমরাই পাবো। কেন? আমরা তাবিজকে হারাম মনে করি, তাবিজকে শিরক মনে করি, মাজারে সেজদা দেওয়াকে মুশরিকর নীতি মনে করি। দুই, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে, কথা সত্য। তবে যদি এ মাসে ক্ষমা পেতে চান তো নিশ্চিতভাবে হিংসা বিদ্বেষকে একেবারে মানে কবর দিয়ে দেন। যদি দিতে পারি তাহলে নিশ্চিত আমাদের আমল আল্লাহর কাছে গৃহীত হবে। অতএব এই মাসের আমল বুঝতে পারলেন কি? এ মাসের একটাই আমল কি বলেন তো? বেশি বেশি সিয়াম পালন করা, ব্যাস এতটুকুই, এতটুকুই। আর ওই রাত্রিতে ক্ষমা যদি আল্লাহ করে, অটো ক্ষমা, কিছু দরকার নাই, অটো। আচ্ছা, এই গেল। এরপর আমরা যে আল্লাহর জমিনে আছি, আমাদের আমলগুলো আল্লাহর কাছে নিয়ে যেতে হবে, এবং আল্লাহ যদি গ্রহণ করে আমল, তবে আমরা ওখান থেকে বেনিফিট লাভ করব। নইলে কি আমরা বেনিফিট পাবো? পাবো কি? দেখেন, বর্তমান জামানার অন্যতম রোগ হচ্ছে গীবত, ব্যাকবাইটিং, মানুষের পিছে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলেন তো কে অসহায়, কে নিঃস্ব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি জানো যে কে হচ্ছে নিঃস্ব, কে হচ্ছে অসহায়? সাহাবাই কেরাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে যাদের টাকা পয়সা নাই, দিনার নাই, তারাই তো নিঃস্ব, তারাই তো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, তারা হচ্ছে অসহায় যারা অনেক আমল নিয়ে যাবে আল্লাহর কাছে, গিয়ে কিয়ামতের মাঠে পাওনাদারদেরকে আমল দিতে দিতে নিজে শেষ হয়ে যাবে। একজন লোক বেঁচে নাই, খুব বেশি বাড়িয়ে কথা বলছি, আছে আমরা কেউ বেঁচে? দেখেন, ওই যে চায়ের দোকানে গিয়ে দাঁড়িয়েছেন, ওই বক্তাটা খুব ডিমান্ড করে, ওই বক্তাটা এরকম করে কথা বলে, আপনি পাশ থেকে বলে উঠে বোঝে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, এই যে এই ঠিক হচ্ছে তাহাজ্জুদ দিয়ে শোধ করতে পারলে কাছে গিয়ে। কথা বুঝছেন কিনা? তার মানে যে লোক গীবত করে ওই লোক একেবারে বোকা, ওর চেয়ে বোকা মানুষ পৃথিবীতে নাই। কেন? সারাদিন কষ্ট করে যে আমলটা করলো, ওই আমলটা কিয়ামতের মাঠে গিয়ে কি করবে? দিয়ে দিতে হবে। এখানে একটা ভয়ঙ্কর কথা আপনাকে বলি, খুব ভয়ঙ্কর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি মানুষকে বলো কিয়ামতের মাঠ খুব ভয়াবহ হবে। কিয়ামতের মাঠের পরে থাকবে পুল সিরাত, পুল সিরাতের পরে একটা স্টেশন থাকবে, ওই স্টেশনের পরে হবে জান্নাত আর জাহান্নাম। ওই পুল সিরাতের পরে একটা স্টেশন থাকবে, সেই স্টেশনের নাম হচ্ছে কান্তারা। কি নাম? কান্তারা, কান্তারা। এবার দেখেন কত ভয়াবহ পরিস্থিতি কিয়ামতের মাঠে। আমালান মুতাকাব্বালান বুঝাচ্ছি আপনাকে আমি। আপনি ধরেন আমার কথাই বলি, আমি তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে এতগুলা নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম। আমি হজ করি, হজ করার পরে এতগুলা নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম। আমি দান সাদকা করি প্রতিদিন, এতগুলা নেকি নিয়ে আল্লাহর কাছে গেলাম। আমি প্রতিদিন কোরআন পড়ি, এতগুলা নেকি নিয়ে গেলাম। আমি রমাদানের সিয়াম পালন করি, এতগুলা নেকি আমার কাছে। আমি শাবান মাসের সিয়াম পালন করি, এতগুলা নেকি আমার কাছে। আমি অসহায়কে সাহায্য করি, এতগুলা নেকি আমার কাছে। এতগুলা নেকি নিয়ে গেলাম, এবার আমি নিশ্চিত জান্নাতি, কারণ আমার কাছে নেকি আর নেকি। তাহাজ্জুদ যখন পড়ে নিশ্চয়ই ফরজগুলা না ছাড়ি না, নিশ্চয়ই আল্লাহর কাছে গেলাম, পুল সিরাত পার হয়ে গেলাম। পুল সিরাত, পুল সিরাত, পুল সিরাত পার হয়ে যাওয়ার পরে যারাই পুল সিরাত পার করবে তারাই মনে করবে যে আমরা জান্নাতে চলে গেলাম। সবাই ওখানে দাঁড়িয়ে থাকবে মানুষ,
দাঁড়িয়ে থাকার পর একজন ব্যক্তি শাহিনুর রহমান দাঁড়িয়ে আছে, আমি আমাকে দিয়ে বুঝাচ্ছি, ভালো করে বুঝবেন। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে কিছু লোক পেছন থেকে বলছে, শাহিনুর রহমান সাহেব, জি বলেন, আমাদের পাওনা গেলা দেন, আমাদের পাওনা গেলা দিয়ে তারপরে যান। আরে তোমাদের পাওনা কি? আপনার ফেরেশতা আটকাচ্ছে কেন? তখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষক বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিবে। কি উত্তর দিবে জানেন? সেদিন কি উত্তর দিবে? আমি অবাক হয়ে যাই। দয়ার নবী, মায়ার নবী আল্লাহর জমিনে কাউকে ঘুরিয়ে দেননি, কাউকে কটুবাক্য বলেননি, কাউকে চোখ গরম করে কথা বলেননি, কিন্তু কিয়ামতের মাঠে তাদের ব্যাপারে যখন আল্লাহ তাআলা তাকে পরিচয় করে দেবে, আল্লাহ তাআলা বলবে, ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না তুমি মারা যাওয়ার পর এরা এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। তুমি বলেছিলা বুকের উপরে হাত বাঁধতে হবে, এরা নাভির নিচে বেঁধেছিল। তুমি বলেছিলা সূরা ফাতিহা সবাইকে পড়তে হবে, বলেছিল ইমামই যথেষ্ট। তুমি বলেছিলা আঙুল ক্রমাগত নড়াতে হবে, এরা বলেছিল একবার তুলতে হবে। তুমি বলেছিলা মসজিদে এমনি গিয়ে বসা বিয়াদবি, 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। তুমি বলেছিলা যে অবস্থায় যাক না কেন মসজিদে খুতবা চললেও 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে, এরা তার বিপরীত করেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে জানেন? সোহকান সোহকান লিমান গাইয়ার আবাদি, গেট আউট ফ্রম হেয়ার। তার মানে আমরা 8 পড়েছি আর তারা 20 পড়েও হাউজে কাউসারের পানি পাবে না। কেন? তার আমলের মধ্যে আমালান মুতাকাব্বালান ছিল না। অজুর অঙ্গ অজু করেছে ঠিক আছে, কিন্তু বিদাতি তরিকায় সালাত আদায় করেছে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাড় ধাক্কা দিয়ে সেই দিন তাড়িয়ে দেবে কিয়ামতের মাঠে। আর যেদিন রাসূল কাউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, সেই দিন কি কেউ শাফায়াত করা থাকবে? চাপাইবাসীকে বোঝাতে পারলাম আমালান মুতাকাব্বালান কি? তার মানে এই যে এখানে লেখা আছে, এই যে কত বড় করে লেখা আছে বাবা, এত বড় নাম, এই যে লিখেছে মোহাম্মদ শাহিনুর রহমান, তো মুর্শিদাবাদ, ভারত, তারপরে আরও অনেক কিছু লেখা আছে। এখন এইখানে এই যে তালেবস্বয় আকার আছে না, তালেবস্বয় আকার আছে তো। আমার ইন্ডিয়াতে অ্যাডমিট কার্ড, ভোটার আইডি কার্ড সব কিছুতে আমি দন্তস্ব লিখি, ভালো করে বুঝবেন। সব কিছুতে আমি কি লিখি? দন্তেস্ব। আর তালেবস্য মানে ইংরেজিতে হবে SH, আমি লিখি SAHINUR। তাহলে এখন যদি আমি আমার আইডি কার্ডে তালেবস্যয় হস্যি বা তালেবস্যয় আকার দিয়ে হয় দীর্ঘ দিয়েছে, আর আমি দন্তেস্ব আকার হয় হস্যি দিই, এইটার সাথে আমার আইডি কার্ড কি মিলবে? যাওয়ার সময় আমার কি হবে? যদি আমি এইটাকে পেশ করি, একটা আমার কাছে এরকম, একটা এরকম, তাহলে কি চলবে? কি আপনাদের জন্ম নিবন্ধনের পেপার আছে, দেখবেন বাবার নাম অমুক রহমান, ছেলের নাম অমুক মণ্ডল, তাহলে এই মণ্ডল আর রহমানের ঝামেলা আছে না নাই? তাহলে মণ্ডল থেকে বাবার নামে করতে হবে রহমান, ঠিক কিনা? যদি তাই হয়, আমরা পৃথিবীর ব্যাপারে চোখ কান খুলে আমরা গ্রহণ করতে পারি। 30 টাকা কেজি আলু, 20 টাকা কেজি কফি কিনতে গেলে ভেতরে পোকা আছে কিনা টিপে টুপে দেখি, অথচ ধর্ম নিচ্ছি তাবিজ দিয়া হুজুরের কাছে, ধর্ম নিচ্ছি কানা একটা লোকের কাছে, যে বিদাতকে প্রচলিত করেছে, যে জর্দাকে মাকরু বলেছে, কি আছে না? তাহলে কি করতে হবে? ধর্মের ব্যাপারে যাচাই বাছাই ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না, কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমি আপনাকে বলছি, কাল থেকে আপনি গান শুনতে পাবেন না। দলিল খুলেন 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, যদি না পান তখন আপনি আমাকে বলবেন। এভাবে আলোচনা শুনতে হবে। কথা বোঝা গেল? কথা বুঝতে পারলেন আমার? তাহলে আমল করতে গেলে কার তরিকায় করতে হবে? কোনো মাযহাবী তরিকা চলবে? কোনো পীরের দেওয়া তরিকা? কোনো আলেমের দেওয়া তরিকা? আহলুল হাদিস একমাত্র আল্লাহর জমিনের দল যারা মানুষের রচিত বিধানকে সাইডে রেখে কোরআন এবং সুন্নাহকে নির্ভেজাল মানে, এর নাম হচ্ছে আহলুল হাদিস। একটা কথা বলে বক্তৃতার শেষের দিকে যাব বা শেষ করব, সেটা কি? একেবারে স্পষ্ট কথা, ভালো করে শুনেন। আহলুল হাদিস হতে গেলে, আমালান মুতাকাব্বালান করতে গেলে কি হয়? আমার যে গ্রামে বাড়ি, ওই গ্রামে বিয়ে করেছি আমি। আচ্ছা, আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়িতে যেতে সময় লাগে 1 মিনিট। ক মিনিট?
তো আমার স্ত্রী তার দাদার কাছে মানুষ, তো আমার বাড়ির থেকে তার দাদার বাড়িতে যেতে লাগে 2 মিনিট অথবা 3 মিনিট। ও তার দাদার বাড়ির সামনে একটা বড় মসজিদ আছে, যে মসজিদে আমরা আমিন বলার কারণে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। কারণ মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমাদের মসজিদ আল্লাহ না, ওদের বাপের। আছে না এরকম অনেক মসজিদ? আপনার তো জন্মগত হালে হাদিস বোধ হয়, কিন্তু ভাই আমাদের ওই সৌভাগ্য হয়নি। আমরা ওই উঁচু উঁচু টুপিওয়ালা এলাকার লোক, বুঝলেন না? তো আমাদেরকে বের করে দিয়েছে। তো তারা তো বিদাতি তরিকায় চলে। আমার স্ত্রী করেছে কি, একটা ব্যাগ নিয়ে, ব্যাগের মধ্যে একটা বাটন মোবাইল ছিল, নিয়ে গিয়েছে। তো ব্যাগের তলাটা ফুটো, বুঝতে পারেনি, মোবাইল পড়ে গিয়েছে, হারিয়ে গেছে মোবাইল। তো মোবাইল হারিয়ে গিয়েছে, যেহেতু তার দাদার বাড়িটা একেবারে মসজিদের সামনে, তো মানুষ 1-2 কান করে কথা ছড়িয়ে যায়। তো শুনেছে যে মোবাইলটা হারিয়ে গিয়েছে। তো আমাকে ফোন করে বলছে অন্য মোবাইল থেকে, আরে মোবাইলটা নিয়ে এসেছিলাম, হারিয়ে গেছে। তা আমি বললাম ফোন লাগিয়ে দেখো। তো দেখছে ফোন লাগিয়ে সুইচ অফ, তার মানে ভালো লোকই পেয়েছে, বুঝতে পারছেন না? তো সুইচ অফ, আচ্ছা ঠিক আছে ভালো। 1-2 কান করতে করতে ওই মসজিদ পর্যন্ত কথাটা পৌঁছে গিয়েছে। এশার নামাজের আগে মাগরিবের সময় আমার স্ত্রী চলে গিয়েছে। রাত্রিবেলায় ছেলেকে ঘুম দেবো, আমরা ঘুমাবো, মশারি খাটাচ্ছি, মশারি টাঙাচ্ছি, মশারি বুঝেন না, মশারি টাঙাচ্ছি। চট করে দেখছি ওই যে বড় মসজিদ, ওইখান থেকে ঘোষণা আসছে শাইনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন তার বাড়িতে জমা দেবেন অথবা মসজিদে জমা দেবেন। আসসালামু আলাইকুম, শাইনুর রহমানের একটা মোবাইল হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তার বাড়িতে দিবেন অথবা মসজিদে দিবেন। এরকম ঘোষণা হয়? আচ্ছা, যেই এই কথা বলেছে, আমি তার ঘোষণা শেষ, আর আমি এভাবে বলছি, আমার স্ত্রী আছে, ছেলে আছে, আমি এভাবে বলছি, আল্লাহ শাইনুর রহমানের মোবাইল হারিয়ে গিয়েছে, শাইনুর রহমান যেন মোবাইল না পাই। আমার স্ত্রী হাদিসটা জানতো না। আমার স্ত্রী বলছে, এই তোমার মোবাইলের কথা বলছে, তো তুমি বদদুয়া করছো মানে? আমি তাকে বলছি, আমি 13খানা হাদিস জানি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ থেকে কেউ যদি কোনো হারানোর সংবাদ প্রচার করে তার বদদুয়া করতে হবে। ও শাইনুর রহমান হোক আর ওর বাপের মোবাইল হোক, বদদুয়া তো হবেই। কথা বুঝেননি? এটা হচ্ছে আমালান মুতাকাব্বালান, আল্লাহর কাছে কবুলিয়াত হবে এমন আমল। তার মানে আমরা আমাদের ইচ্ছা মতো চলতে পারি না, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবো। তাতে যদি আল্লাহর জমিনে কেউ গেড়ে আমাদেরকে মাটির মধ্যে ঢুকিয়ে দেয়, তারপর আমরা কোরআন এবং সুন্নাহ নিয়েই মরতে চাই। অতএব এতক্ষণ যা বোঝানোর চেষ্টা করলাম, আমল করলেই হবে না, আমালান মুতাকাব্বালান হতে পারে, তবে আল্লাহর কাছে কবুল হবে। আজকের বক্তৃতার শেষ হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দিন রোজা করে, আল্লাহর রাস্তায় কেউ যদি 1 দিন সিয়াম পালন করে, জাহান্নাম তার থেকে 500 বছরের দূরে চলে যায়। 1 দিন রোজা করলে জাহান্নাম কত বছরের দূরে চলে যায়? 500 বছরের দূরে চলে যায়। কিন্তু শবে বরাতের একটা রোজা করলে তার জন্য জাহান্নাম কাছে চলে আসে। কথা বুঝতে পারেন? একটা রোজা আপনি যদি মনে করেন আজকে রোজা থাকবো, এমনি আজকে রোজা থাকলে জাহান্নাম কোথায় চলে যাবে? 500 বছরের দূরে। কিন্তু বিদআতি তরিকায় যে রোজার কথা, যে সিয়ামের কথা, যে আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সে আমল করলে যেতে হবে জাহান্নামে। আমালান মুতাকাব্বালান। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে কথা বললাম মাবুদ, প্রত্যেকটা কথা যেন আমরা সবাই আমলে নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, মাটির তলে যারা আছে তাদের অবস্থা কি জানি না, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে বেশি বেশি আমল করার, আমানাল মুতাকাব্বালান করার জন্য অন্তরকে প্রশস্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যে আমার যুবক ভাইয়েরা এই চন্দ্রনারায়ণপুরে আয়োজন করেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন তাদেরকে বাঁচিয়ে রাখবা মাবুদ, একেবারে ইমানি হালাতে সাহাবায়ে কেরামের মতো ইমান নিয়ে মরার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
যারা আজকে আলোচনা শুনলো তাদের পারিবারিক যে সমস্যা বা নানা রকম যে মানুষ রোগে জর্জরিত সমস্ত কিছুর সেবা দান করবে বলা তুমি আল্লাহ, তুমি সেবা দান করো, পারিবারিক এই অঘটন থেকে মানুষকে দূরে রাখো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শেখ শাহিদুর রহমান শেখ দীর্ঘক্ষণ ধরে কোরআন শোনার আলোচনা করলেন। আল্লাহ যেন উক্ত আলোচনা আমাদের সকলকে মেনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে সভার সভাপতি সমাপনী 2 মিনিট বক্তব্য দিবেন, যেহেতু উনি কথা বলতে পারেননি প্রথমে না আসার কারণে, এজন্য সমাপনী বক্তব্য 2 মিনিট দিয়ে সুন্নতি দোয়া বলে বৈঠক থামবেন। কথা বেশি বলবো না, শেষ সবাই দাঁড়িয়ে গেছেন, শেষ দোয়াটা শেষ করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা রাসূল শিখিয়ে দিয়েছেন, যেগুলো মধ্যে শেষে পড়তে হয়। দুনিয়ায় সব, দুনিয়ায় আমার সব, মৃত্যু দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বুঝিয়ে দিলেন এবং মৃত্যুর সনটা জানাই দেন নাই, কখন মারা যাবেন আপনাকে বলে নাই। এইটা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বেঁধে দিয়েছেন, আপনি ইচ্ছা করলেও কোথাও যেতে পারবেন না। আল্লাহ তাআলা যেই বেষ্টনী দিয়েছেন, যেই সময় দিয়েছেন, ওই সময় আপনাকে মরতে হবে, এর আগ পিছ করার কোনো সুযোগ নেই। এই জন্য এই যে আল্লাহর জন্য ভালোবাসা আপনার থাকবে, এটা থাকবে, আখিরাতেও কাজে লাগবে। কি কাজে লাগবে? আরেকটি কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মানাবিরা মিন নূর, নূরের মিম্বরের উপর থাকবেন। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস শুহাদা, নবীরা এবং শহীদরা তাদের নিয়ে গর্ব করবেন যে এই মানুষগুলো এত সুন্দর জায়গাতে কেন? তারা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসার কারণে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জন্য ভালোবাসা হতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে আগে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার পরে যারা আল্লাহর কাজ করবে তাদেরকে ভালোবাসতে হবে। আর আল্লাহর জন্য ঘৃণা ওই সময় আসবে ঈমান নষ্ট করে ফেলেছে। ঈমান যার নষ্ট হবে তাকে ঘৃণা করতেই হবে। সে আপনার ছেলে হইতে পারে, আপনার পিতা হইতে পারে, আপনার জ্ঞাতি গোষ্ঠী হইতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। যারা ঈমান আনেনি তারা যত কাছের মানুষে হোক তত দূরের মানুষ, ঠিক কিনা? একটু সাহাবায়ে কেরামের দিকে তাকান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কেমন ছিলেন? ঈমান যে আনছে তাকে বেশি ভালোবাসছে তার পিতা এবং সন্তানের চেয়েও। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বড় ছেলের নাম ছিল আব্দুর রহমান। বদরের যুদ্ধে তিনি কিন্তু কার পক্ষ ছিলেন জানেন? ঈমান তখনও আনে নাই, তখন তিনি কাফেরদের পক্ষ ছিলেন। একদিন তিনি বলতেছেন ঈমান আনার পরে বলতেছেন, আমি বাবাকে বলতেছেন, আপনাকে আমি দেখেছি সেদিন কিন্তু আক্রমণ করি নাই। মনে করছে একটা ভালো কিছু একটা বলে বাবার কাছে ভালো হতে চাচ্ছে আর কি, বুঝলেন না? বাবা বলছে, যদি আমি দেখতাম তোমাকে তো তোমাকে হত্যা করতাম। কেন? কারণ ঈমানদারের বন্ধুত্ব ঈমানদারের সাথে হয়, কাফেরের সাথে ঈমানদারের বন্ধুত্ব হইতে পারে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদার ছাড়া ঈমানদার কোনো কাফেরের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে পারে না। অন্তরঙ্গ বন্ধুত্ব কোনোদিন ঈমানদার কোনো কাফেরের সাথে করতে পারে না। করলে কি হবে? ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কেউ যদি অন্তরঙ্গ বন্ধু যাকে বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আপনার চলাফেরা উঠা বসা ঈমানদারদের সাথে থাকা উচিত। আপনার খাবারও ঈমানদাররা খাওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তিনি বলেছেন, লা ইয়াকুলু তাআমুকা ইল্লা তাকি। ঈমানদার নেককার মুত্তাকি বান্দা ব্যতীত কাউকে তোমার খাবার তুমি খাওয়াইবে না। আপনার টান কোন দিকে অন্তরে সে দেখতে হবে। একজন নারীরও কেউ কেউ ইবাদত করে, বুঝছেন কিনা? নারী ইবাদত কেমনে করে? নারী যা বলে তা হালাল হারামের তোয়াক্কা করে না।
আবার কখনো কখনো স্বামীরও নারী কখনো স্বামীর ইবাদত করে, নাউযুবিল্লাহ। সেটা কি? স্বামী যেটা বলছে এটা শুনছে, আল্লাহর কথা শুনে নেই। আল্লাহর কথা সবার উপরে, আল্লাহর কথা সবার উপরে, আল্লাহর কথার উপরে কোনো কথা চলতে পারে না। আল্লাহ তাআলা যা বলেছেন এটা প্রাধান্য দিতেই হবে। অথচ অনেক মানুষ দুনিয়ার বুকে অনেক কাজ করে, তারা মনে করে কত ভালো কাজ এনে করছে। না, ভালো কাজ চাইলেই পাওয়া যায় না, ভালো কাজ চাইলেই পাওয়া যায় না। ভালো কাজ ওই সময় হবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কে ভালোবাসি দেখি? আমি ভালোবাসি, আপনারা ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। ভালোবাসে যার, তার অনুসরণ করে সবাই। এমনকি কাপড়ে পোশাকে যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে। আমি অনেককে দেখেছি টুপিতেও মানুষ একে অপরকেও পার্থক্য করা যায়, কেউ মুখের টুপি, কারণ ভালোবাসছে তাকে। তাহলে বোঝা গেল আপনি যদি নবীকে ভালোবেসে থাকেন, নবীর অনুসরণ আপনাকে করতে হবে প্রতিটি পদে পদে, প্রতিটি পদে পদে অনুসরণ করতে হবে। না হলে আপনার আমলটা কোনো কাজে লাগবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না যাদের আমল সবচেয়ে ক্ষতিগ্রস্ত? আমল করে ক্ষতিগ্রস্ত, আমল করে উপকার পাইতে চান না আপনারা, কিন্তু ওরা আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমল করে ক্ষতিগ্রস্ত হয় কেমন? আমি তো চাই কাজ করতে। একজন মানুষ যদি সারাদিন খেতে কাজ করে আর বিকেলে যায় দেখে যে খেতটা আসলে ঠিক হয় না, এই কাজটা, মন ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি দুনিয়াতে অনেক কাজ করেছেন, মনে করেছেন কবরে গেলে অনেক কিছু পাবেন, গিয়ে দেখেন যে কিছুই পাওয়া যাচ্ছে না, কেমন লাগবে তখন বলেন? এই জন্য আপনাকে আগে জানতে হবে ভাই, কোন কাজটা আমার আখিরাতে কাজে লাগবে। দুনিয়াতে রেখে যাওয়ার কাজটা আপনার জন্য ভালো নয়। অনেক মানুষ আছে অনেক কাজ করে, কিন্তু সেটা দুনিয়াতে রেখে যেতে হবে, আখিরাতে তাদের বিপদের কারণ হতে পারে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারের অনুসরণ করতে চান, অনুসরণ যদি করেন তো লাভ কি? আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে দুনিয়া আল্লাহর ভালোবাসা পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ঈমানদার নারী পুরুষ সবার উপর কর্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার দাবি করি, কিন্তু যদি বলি ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে দাড়ি রাখতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার সুন্নাহ মোতাবেক চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে তার কথার বাইরে চলা যাবে না, তখন অনেকেই মন খারাপ করে ফেলে যে এটা কেমনে হইল, এত কথা হুজুর বলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে ভালোবাসার দাবি হচ্ছে অবশ্যই আপনি এমন কিছু কাজ করবেন যা ভালোবাসাকে প্রমাণ করে। প্রিয় ভাইরা আমার, যদি রসুলকে অনুসরণ করতে চান 6টি কাজ অনুসরণ করতে হবে। 6টি জিনিসে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। 1 নম্বর হচ্ছে কারণে মিল থাকতে হবে। আপনাকে কারণে মিল করতে হবে। এর অর্থ কি? কোন কারণে রসুল কোন কাজটা করেছে এইটা আপনাকে মিল করে চলতে হবে। যদি দেখেন যে মিলে নাই, তাহলে এটা আপনার জন্য সওয়াবের কাজ হবে না। আজকে একটা রাত্রি সাধারণত মানুষ বলে থাকে, জানেন কি এই রাত্রিটার নাম কি? অনেকেই সারা দুনিয়াতে প্রচার করতেছে মেরাজের রাত্রি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রি পালন করেন নাই, অথচ এই রাত্রি নির্ধারিতও না। মেরাজ কোন রাত্রিতে হয়েছে কোনো কিতাবে নির্ধারিত নাই, কোন মাসে হয়েছে এটাও নির্ধারিত নাই। মেরাজ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর নবুয়তের 10ম বছরে, যেই বছর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেছেন, সেই বছর মেরাজ হয়েছে। হিজরি নবুয়তের 10ম বছরে, যেই বছর আবু তালেব মারা গেছেন, সেই বছর মেরাজ হয়েছে। কিন্তু মেরাজ কোন তারিখ হয়েছে, কোন দিন হয়েছে, কোন মাস হয়েছে, এইটা নির্ধারণ করার সুযোগ কারো নাই, কারণ এইটা তারা পালন করে নাই। আপনি যদি পালন না করে ভুলে যাওয়ার কথা। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মেরাজের কারণে তিনি কোনো উৎসব করেন নাই, মেরাজের কারণে তিনি কোনো কিছু পালন করেন নাই, রাত্রি জাগরণ করেন নাই, মেরাজের কারণে অতিরিক্ত কিছু তিনি আমাদেরকে জানান নাই। সুতরাং এইটা আপনি যদি রসুলকে অনুসরণ করেন এইটা করতে পারবেন না, মেরাজ আপনি মানতে পারবেন না। মেরাজ মানবেন কিন্তু মেরাজের এই পালন করতে পারবেন না। মেরাজ তো অনেক বিশাল কিছু না, অবশ্যই বিশাল কিছু। আপনারা কেউ কি 7 আসমান ভেদ করে উপরে যাইতে পারছেন? কেউ কোনো পৃথিবীর কোনো মানুষ যেতে পারছে না। 2 জন গিয়েছিলেন, একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আসমান ভেদ করে গিয়ে বেশি উপরে যান নাই। কদ্দুর গেছেন? 4র্থ আসমানে যাইয়া সেখানে আছেন, আর এখনো নামেন না, একসময় নেমে আসবেন, এটা বিশ্বাস করি আমরা। আর একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবদ্দশায় তিনি আরশ পর্যন্ত গিয়েছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, সালাত নিয়ে এসেছেন, যার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের প্রতিটি কথার জবাব দেন আল্লাহ তাআলা, তার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের কথোপকথন হয়, সেটা তিনি নিয়ে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিই গেছেন শুধুমাত্র মেরাজে, আর কেউ মেরাজে যেতে পারে নাই। এটা তার বিশেষ একটা বৈশিষ্ট্য, এইটার একটা বিশেষ তার মুজিজা, যেটা তার আয়াত নিদর্শন, নবুয়তের নিদর্শন তিনি জানিয়েছেন। 1 রাত্রিতে গেছেন মেরাজ। এখন মানুষ কোনো তারার আলো বলে যে এই তারার আলো পৃথিবীতে আসতে 1000 বছর লেগে যাবে, কোনোটা বলে এত 1000 বছর লাগবে। বুঝছেন তো, তারার আলোর গতি কত বেশি। সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই 7 আসমান ভেদ করে উপরে গেলেন, আবার ফিরে আসলেন, কত গতিতে গেছেন আপনি কি বলতে পারবেন? কত বড় গতিতে। আমার মতো সাইজে যদি আরেকটা কেউ থাকতো, তাহলে আমি আমার স্ত্রীর পক্ষে তার স্বামী কোনটা আইডেন্টিফাই করা মহা বিপদ হয়ে যেত। আমার ছেলেমেয়ের পক্ষে তাদের আব্বা কোনটা খুঁজে বের করা মহা বিপদ হয়ে যেত। এই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ একটা মানুষের চেহারা আর কারো মতো করেননি। জয় বলুন আল্লাহু আকবার। চিন্তা করেছেন, আমি আজকে মাহফিল করে প্রাইভেট কার নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে সব দেখছি ঘুমিয়ে পড়েছে। যখন দরজায় নক করব তখন আমার স্ত্রী বেরিয়ে আসবে, আমি যখন লম্বা সালাম দেব তার আগে যদি সে বলে কে, তাহলে আমি বলবো আমি বাড়িতে আসছি, আসসালামু আলাইকুম, দরজা খোলো। তাহলে সে আমার কণ্ঠস্বর শুনে ভেতরে থেকেই বুঝতে পারবে যে মাওলানা সাহেব বাড়িতে ফিরেছে, নিশ্চিন্তে দরজা খুলে দিবে। আমি বাড়িতে প্রবেশ করব, বিছানায় শুয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যদি আমার মতো কণ্ঠওয়ালা আরো কোনো মানুষ থাকতো, তাহলে আমার মতো কণ্ঠওয়ালা মানুষ যদি আরো কেউ থাকতো, তাহলে আমি এখন দলিলে অবস্থান করছি, ডাকাত পেশার একজন মানুষ দরজায় নক করতো, আমার স্ত্রীর সরল মনে দরজা খুলে দিতেন, আমার সর্বনাশ হয়ে যেত। সর্বনাশের দুনিয়ার মানুষের সামনে না আসে, বিপর্যয় যেন না নেমে আসে, এই জন্য এক একজন মানুষের চেহারা এক এক রকম করে দিয়েছেন আল্লাহ, এক একজন মানুষের কণ্ঠস্বর এক এক রকম করে দিয়েছেন আল্লাহ। চিন্তার খোরাক নেওয়া দরকার। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাই সব, যখন ঈমানদারদেরকে জান্নাতের দরজায় নিয়ে যাওয়া হবে, তখন তারা হাসতে হাসতে জান্নাতের দিকে এগিয়ে যাবে। ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতের দরজা খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها, খাজানাত শব্দের অর্থ হচ্ছে প্রহরী, রক্ষী। জান্নাতের দরজায় একদল ফেরেশতা গার্ড অফ অনার প্রদান করার জন্য আল্লাহর বান্দাদের, মাটির মানুষদেরকে জান্নাতে বরণ করার জন্য ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান, স্বাগতম, সুস্বাগতম জানাবার জন্য আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন। তারা মধুর কণ্ঠে বলে উঠবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দারা, আপনাদেরকে জান্নাতে বরণ করার জন্য আল্লাহর হুকুমে আমরা দাঁড়িয়ে আছি, প্রবেশ করুন। ফাদখুলুহা, জান্নাতে প্রবেশ করুন। খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করুন। জান্নাতে আজ প্রবেশ করবেন, কোনদিন আর বাহির হওয়া লাগবে না।
সবাই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সেই জান্নাতের জন্যই যা কিছু করছি, কি বলেন ঠিক কিনা বাবা? ঠিক। সেই জান্নাত পাওয়ার জন্যই যুবকেরা জেগে আছে, আমার ভাইয়েরা জেগে আছেন, আমার মুরব্বীরা জেগে আছেন, আমার মা বোনেরা জেগে আছেন, আমার ছোট ছোট বাচ্চারা জেগে আছেন। হাজীপাড়া আহলে হাদিস জামে মসজিদ মোহনপুর উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী মসজিদ, ঐতিহ্যবাহী সমাজের প্রতিনিধিত্ব করছে এই মসজিদটি। এই মসজিদে 5 ওয়াক্ত সালাতে মা বোনরা হাজির হন, মসজিদে গিয়ে মা বোনেরা জামাতে সালাত আদায় করেন। বাজানেরা ভাইরা একটু এগিয়ে আল্লাহকে একটু বলতে চাচ্ছিলাম যে কথা, মরেই তো যেতে হবে, দুনিয়া থেকে তো চলে যেতেই হবে, আসুন না কিছু ভালো কাজ করে যাই, যার কারণে আমরা জান্নাত সহজেই পেয়ে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه ماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। সহিহ মুসলিমের একটি হাদিস, সহিহ সনদে বর্ণিত হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিস। তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহর বান্দারা শোনো, তিনটা কাজ করো, বেঁচে থাকতে তিনটা কাজ করো। যদি তিনটা কাজ করে বেঁচে থাকো, বেঁচে থাকতেও সওয়াব পেতেই থাকবা, যদি মরে যাও কবরে সওয়াব পেতেই থাকবা। 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার কোরআনের বিদ্যা বিস্তারের ব্যবস্থা করা, সহিহ হাদিসের বিদ্যা বিস্তারের ব্যবস্থা করা, 3 নাম্বার নেককার সন্তান তৈরি করে রেখে যাওয়া। আলহামদুলিল্লাহ, আপনারা এই হাজীপাড়া জামে আহলে হাদিস জামে মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদে 5 ওয়াক্ত আযান চলছে, জামাত চলছে, মা বোনরা 5 ওয়াক্ত জামাতে শামিল হচ্ছেন, এই ঈদ জুমার সালাতে শামিল হচ্ছেন, ঈদ রমজানের তারাবিহের সালাতে শামিল হচ্ছেন, ঈদের জামাতে শামিল হচ্ছেন। সবটাই সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়ার নিয়তে আপনারা আজকে আল্লাহর হস্তে মসজিদের জন্য মুক্ত হস্তে কিছু দান নিয়ে আসবেন। এর আগে আপনারা অনেক দান করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন ভাই কে যেন 1700 টাকা দান করেছেন। আল্লাহ ভাইটার দান কবুল করে নেন, হায়াত দারাজ করে দেন, আরজে বরকত দিয়ে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এক বান্দা। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে ঈমান